আসসালামু আলাইকুম দর্শকরা, আজকে আমাদের জার্নি শুরু আলীকদম উপজেলার হাজিরামপাড়া গ্রাম থেকে। আমরা কাতাং 1-2 ঝর্ণা দেখব। আমরা এই পথটা দিয়ে যাচ্ছি। গতকালকে আপনাদেরকে আমাদের জার্নির ভিডিওগুলো দেখাইছি, ট্রেকিংয়ের ভিডিওগুলো দেখাইছি। আজকে জার্নিটা ডাবল গতকালকে থেকে। তো আজকে আমরা রেস্ট নিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে আমি দেখাইতে দেখাইতে যাব ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুন। এটা আমার চ্যানেল MM তালহা, ওর চ্যানেলের জন্য করছি ভিডিওটা, এবং আমার চ্যানেল ওই ভিডিওগুলো দিব। আপনারা আরও সুন্দরভাবে ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। এখন আমরা হাঁটছি, আমার সাথে আমরা 5 ভাই আসছি। ওরা অলরেডি উপরে চলে গেছে। আমি আদিবাসী এই গ্রামের সর্দার হাজিরামের সাক্ষাৎ নিচ্ছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আমি উপরের দিকে উঠছি। আমরা এখন পাহাড়ের চূড়ায় আছি। আমরা কাতাং 1-2 ঝর্ণা দেখব। তো আমরা একটা ঝুঙ্গরে রেস্ট নিচ্ছি। এই রাস্তা হয়ে আমরা উঁচু পাহাড়ে যাব ইনশাআল্লাহ। যে লাঠি, এই লাঠির উপরে বর করে 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 আজকে যাচ্ছি। গতকালকে এরকম লাঠি নিয়ে নেই, কষ্ট হয়েছে। আজকে দেখি লাঠির কারণে একটু আরাম হয় কি না। তো আমরা হাঁটতে হাঁটতে এত ক্লান্ত হয়ে গেছি যে আমাদের গ্রুপের আমরা 5 ভাই, বললাম আগে থেকেই অনেকবার বলেছি, 5 ভাইয়ের ভিতরে আমরা এখন 3 ভাই আছি টিকে। 2 জন ভাই, বড় ভাই আর 3 নম্বর ভাই, ওরা থেকে গেছে, ওরা আর পারতেছে না, আর সামনে যাবে না ওরা। তা আমরা ইনশাল্লাহ আল্লাহ যেতটুক নেয় আমরা যাওয়ার চেষ্টা করতেছি। তো আপনাদেরকেও দেখাইতে দেখাইতে নিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। তো আমি অনেক হাঁফাইয়ে কথা বলতেছি, আপনারা আমার কথা হয়তোবা সুন্দর মতন আসতেছে না, তার জন্য আমি দুঃখিত। আমরা এখন হাঁটতেছি। আজকে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক লোকদের সাথে কথা বলছি। এই গ্রাম 2-3 গ্রামের সর্দার, ওর সাথে কথা বলছি। ওদের নানান সমস্যা আমাদেরকে বলল, যদি সরকার ওদেরকে একটু নজর দিত। তো আমি ওদের একটা সাক্ষাৎকার নিয়ে ভিডিও করছি। এই ভিডিওটা আমি আমার কিছু টিভিতে সাংবাদিক বন্ধু আছে, ওদেরকে দেব। ওরা যদি টিভিতে এটা প্রচার করে তাহলে আশা করি সরকারের নজরে আসবে এবং তারা কিছু সরকারি সুযোগ সুবিধা পাবে ইনশাল্লাহ। এই তোমরা তো থেকে যাইতেছ, দর্শকদেরকে বলছি, বড় ভাই আর 3 নম্বর ভাই নাসির উদ্দিন থেকে গেছে। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। ঠিক আছে, আমরা তোমাদেরকে ভিডিও আইনা দেখাবো আমরা কি কি দেখলাম। আমরা সশরীরে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা একটা স্বর্গীয় পরিবেশের মধ্যে হাঁটতেছি। আপনারা হয়তোবা আমার এই ধারণকৃত দৃশ্য অনুভব করবেন কিনা আমি বুঝতেছি না, তবে আমাদের স্বচোখে দেখছি যে এটা একটা স্বর্গের মতো। স্বর্গ, দুনিয়ার স্বর্গ, দুনিয়ার। আখেরাতের স্বর্গ তো অনেক অনেক সুন্দর, কিছুই না দুনিয়ার সৌন্দর্য আখেরাতের সাথে। তবে দুনিয়ার স্বর্গ এটা বলা যায়। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমি দেখায় নিচ্ছি। হ্যাঁ দর্শকরা, একটু আমার গাইড থেকে আপনি শুনেন কি বলে উনি। আমরা হচ্ছে এই রাস্তাটা মানে যাচ্ছি, অনেক কঠিন রাস্তা মোটামুটি। আমাদের আজকে অনেক বেশি ট্রেকিং করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখন রেমবকপাড়া গিয়ে হচ্ছে আবার ভিডিও করব। ওকে ওকে। কারণ এনার্জি লস, আমরা 12টার মধ্যে পালংখ্যাং থাকতে হবে। হ্যাঁ, কারণ পালংখ্যাং আমরা অনেকক্ষণ সময় কাটাবো। হ্যাঁ, ওখানে চুবাবো, গোসল করব। হ্যাঁ, কারণ সামনে সুন্দর একটা সুইমিং পুলের মতো আছে। আচ্ছা, হচ্ছে প্রাকৃতিক সুইমিং পুল। আচ্ছা, ওখানে গিয়ে আমরা অনেক চিল করবো, এগুলো সব দেখাবো। সামনে একটা লেকও আছে অনেক সুন্দর। আচ্ছা, ওই লেকটাও দেখবো আমরা সবাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ওকে। ওয়াও বন্ধুরা, এই দৃশ্যটা আরও চমৎকার। দেখুন তো ভালো লাগতেছে কি না। ওরে আল্লাহ, স্লিপ খেয়ে যায়। একটু
ক্যামেরার দিকে তাকাইলেই একটু অসতর্ক হইলেই একটা ভয়ানক দৃশ্য অপেক্ষা করতে থাকে। ওহ, কি গভীর, কত উঁচুতে আছি আমি। এই যে ভিউটা অনেক সুন্দর। এই যে আমার ছোটো ভাই তানজিম ভিডিও করতে করতে আসতেছে। এই যে দর্শকরা দেখুন, চমৎকার একটা ভিউ, অসাধারণ অসাধারণ। সেগুন গাছের, এই সেগুন গাছটা কাটছে, কি মোটা সেগুন গাছ, ও মাই গড। হ্যাঁ, অনেক মোটা একটা সেগুন গাছ। আমরা তো হাঁটছি, পথ শেষ হচ্ছে না, হাঁটতেই আছি। ওয়াও, অসাধারণ লাগছে জুমগড়টা। সাপ থাকার সম্ভাবনা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি। রোডটা ব্যবহৃত রোড না, এগুলো অফ রোড বলে। এগুলো মানে ব্যবহার করে না তেমন, এগুলা শুধু যারা পাহাড়ে ট্রেকিং করতে, ঝর্ণা দেখতে যায়, শুধু তারাই এই দিক দিয়ে চলাফেরা করে। এখানে ভয়ঙ্কর কিছু থাকতেও পারে। তো আমরা সামনে যে আবার ভিডিও দিব। এখন আমরা যাচ্ছি, হাঁটতেছি। আমরা 7টার দিকে বের হয়েছি, জানি না কতক্ষণ লাগে যাইতে। তো আমরা যাচ্ছি, আবার এই পাহাড় উঠবো। বন্ধুরা, আমি সারাক্ষণ দেখাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, শুধু দেখাচ্ছি উপরের দিকে। তো আমরা আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে শুধু উপরের দিকে উঠতেই আছি। তো চলুন আমাদের সাথে। আজকের জার্নিটা ডিফারেন্ট একটা জার্নি। এই জার্নিটা কালকের সাথে মিলাইলে হবে না। আজকে শুধু খাড়া পাহাড়, খাড়া। বন্ধুরা দেখেন, খালি দেখাইতে আছে উপরের দিকে উঠতেছি। দেখেন তো, যতই যাইতেছি ঠিক এরকম পাহাড় উঠতেছি, যতই যাইতেছি এরকম পাহাড়। মিনিমাম 10 বার এরকম পাহাড়ে উঠে গেছি। ও ভাই গড, সামনে জানি না আর কি আছে, কতক্ষণ যেতে হবে। এখানে ভিডিও অফ করে যেতে হবে, না হলে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি, অনেক উঁচার মধ্যে আছি, একদম সর্বোচ্চ উঁচার মধ্যে আছি। ওই যে ওই পাশের পাহাড়টা, ওইটাতে আমরা উঠবো। দর্শকরা দেখুন, আমরা যে জায়গায় উঠছি এই জায়গায় মেঘ, তো আমরা এই জায়গায় ঝুঁক আছে, এই যে আবার সাপের ভয় আছে, অন্যান্য জীবজন্তুরও ভয় আছে। তো আমরা বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবো না। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আশা করি আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাইতে পারবো, আল্লাহ যদি সুস্থ রাখে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে আমাদেরকে আবার যেন আমাদের গন্তব্যস্থানে ফিরিয়ে এনে। সবার কাছে দোয়া, আল্লাহুম্মা আমিন ইয়া রব্বুল আলামিন। আবার আসছি আপনাদের সামনে এই যে একটা ভিউ দেখার জন্য। এই আমরা যে যাচ্ছি না, এটা একটা ডিফারেন্ট রোড। এই রুটগুলা পর্যটকরা হেঁটে হেঁটে বানাইছে, এটা এভাবে রোড না। ও মাই গড, পড়ে গেছে তানজিম, ও মাই গড। এই জন্য বলছিলাম সাবধান। এই জন্য বলছিলাম সাবধান। বন্ধুরা দেখছেন, আমার ছোট ভাই তানজিম, সে পাহাড় আমার থেকে বেশি ট্রেকিং করছে। আমি তো এই প্রথম, সে আরও 5-6 বার আসছে। তার ইউনিভার্সিটি, তার এই যে আরেকজন পড়ছে ছোটো ভাই, পরে উঠে গেছে। আপনাদের আমার ছোট ভাই মোহাম্মদ আজিমউদ্দিন তানজিম, সে ব্যারিস্টারি পড়ে বুয়া একাডেমিতে, লন্ডন ইউনিভার্সিটি, যেটাকে লন্ডন ইউনিভার্সিটি বলে। সে ইউকেতে চলে যাবে। ভাই ব্লগ অফ করে, আমি অফ করে দিতেছি একটু। ঠিক আছে দাঁড়া। এই নাসি ভাই চিল্লাই কেন? কেউ পড়ছে নাকি? এমন চিল্লাইলে তো ভয় লাগে। চিল্লাইতেছে কেন? চিল্লাইলে তো মনে হয় যে পড়ে গেছস। আমি এখন পড়তে লইছিলাম একদম সরাসরি, মানে ধারণকৃত ভিডিওর মধ্যে। হ্যাঁ, না, আমি ভিডিও করবো না। এই স্লিপটা কাটছি, যে এই স্লিপটা। ও চলো তানজিম, চলো। এই আমাদের সঙ্গীদেরকে হারায় ফেলাইছি, দাঁড়ান আমির ভাই। সবাই স্লিপ খায়া পড়তেছে, আপনি দাঁড়ান, রাস্তা হারায় ফেলাইছে। আমির ভাই, আমাকে শুনতে পাইতেছেন?
আরে আপনাকে দেখতে পাইতেছি না। ও আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, কেমন জায়গায় আসলাম। ও আল্লাহ, জায়গাটা অনেক সুন্দর, কষ্ট হইতেছে। কয় ঘন্টা হাঁটছি জানি না, 7টার সময় রওনা দিছি, এখন মনে হয় 10টার উপরে বাজে। আল্লাহ আল্লাহ পাক। এই ভাই, আপনি তো হারাই ফেলাইছি। সবাই পড়তেছে, দাপ দাপ করে পড়তেছে, 3 জন 4 জন পড়ছে। ওই যে উঁচুর থেকে নামার সময়। ঠিক আছে, না না, আমি তো খেয়াল রাখতেছি, উঁচু জায়গায় আসলে ভিডিও বন্ধ করে দিচ্ছি। কষ্ট বেশি হইতেছে। আচ্ছা, এখনো পাড়াতেই পোষায় না, ওখান থেকে আরো 2.5-3 ঘন্টা লাগবে। 2.5-3 ঘন্টা আরো। সন্ধ্যা হয়ে গেলে ও মাই গড, খুব বিপজ্জনক। তাই একে বুঝতে পারতেছি। দিনের আলোতে আমরা আছে না জাপ জাপ করে পড়ে যাইতেছি, সন্ধ্যার আলোতে আছে না, এ তো কঠিন হয়ে যাবে আমাদের জন্য। চলেন, ঠিক আছে, বন্ধ ভিডিও করা। সামনে আবার একটু পরিষ্কার জায়গায় করবো না? হ্যাঁ, একদম পাড়ায় গিয়ে করে, পাড়ায় যেয়ে করবো। আসেন, চলেন চলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলেন চলেন। নাসির, পড়ে গেছিস নাকি? পড়ে গেছে। শুন, এটা একটা অফ রুট, এই রুটে কোনো হাঁটাহাঁটি করে না। এই রুটটা হচ্ছে শান্তি বাহিনীদের আস্তানা। হ্যাঁ, এখানে বিনা কারণে গুলি করে দেয়, তো এই জন্য চিলাচিলি করা যাবে না। পড়ে গেলেও আছে না শান্তি মতো, কোনো আওয়াজ দেওয়া যাবে না। পড়ে গেল শান্তি মতো। হ্যাঁ, তো মারাত্মক ব্যথা পেয়েছিস কোথায়? পায়ে সরাসরি পড়ে। হ্যাঁ, এই ইয়াতে কোমরে। কোমরে। হ্যাঁ, বামে ব্যথা। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে হাঁটি, এখানে কোনো আওয়াজ দেওয়া যাবে না। মানে একটা অফ রোড, এই রোডে কোনো চলাচল করে না। এই শান্তি বাহিনীদের আছে না আস্তানা, এগুলো শান্তি বাহিনীরা আছে না, ওই গুলি করে দেয়, পরিচয় টরিচয় ঠিক মতো না দিতে পারলে আটকায় রাখে, পরিচয় না দিতে পারলে তখন ছুটায়। মানে নাহলে অনেক প্রবলেম হয় এই জায়গায় চলার আছে না, খুবই কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, কাটা পিছলা গাছ। এই গাছগুলা যদি শরীরে লাগে বন্ধুরা, একদম কেটে যাবে। আমার গতকাল কাটছে এই গাছগুলা, আমার গতকাল হাত কেটে রক্ত পড়ছে, প্রচুর রক্ত পড়ছে। তো সামনে আমার বড় ভাই মোহাম্মদ সালেউদ্দিন দাউদকান্দি সিঙ্গুলা দরবার শরীফের পীর সাহেব, ওনাকে আমরা অনেক রিকোয়েস্ট করে আনছি, বলছি যে আমরা ভ্রমণ করা সুন্নত, এই উদ্দেশ্য ওনাকে নিয়ে আসছি। নিয়ে আসতে চান না, অসুস্থ ছিল। প্রতিমধ্যে উনি অনেক অসুস্থ হয়ে গেছেন, ফিরে চলে যাবেন এই সিদ্ধান্ত নিছে। তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে অপেক্ষা করে তারপরে আসেন আমরা আবার রওনা দিচ্ছি। আমরা ওই জায়গায় পৌঁছতে আরও 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে। তবে 3 ঘন্টা লাগবে, ঠিক আছে। শুধু একটা পাড়ায় যেতে 3 ঘন্টা লাগবে, ঝর্ণা যেতে আরও 2-3 ঘন্টা লাগবে, তার 6 ঘন্টা। আমরা অলরেডি 3 ঘন্টা হেঁটে ফেলেছি, তাইলে 9 ঘন্টা। বন্ধুরা, এইরকম মন মানসিকতা নিয়ে আপনারা আসবেন, 9 ঘন্টা হাঁটতে পারবেন। এরকম মন মানসিকতা নিয়ে আসতে হবে যে 9 ঘন্টা পাহাড়ের উঁচু নিচুতে হাঁটার মন মানসিকতা থাকলে আসবেন। হাটের রুগী যারা আসবেন না, সবসময় পিছলা থাকে রোডটা। যদিও গতকালকে অনেক বৃষ্টি হয়েছে। দেখ, সাইডের গাছগুলো দিয়ে নাসির, সাইডের গাছগুলো দিয়ে আসতে হবে। ঠিক আছে, পড়ে গেছে না সাইবুদ্দিনে। তো পড়লে কই পড়ে, বরাবর পড়লে তো রোডের উপরে পড়ে, আর সাইডে পড়লে তো জানেনি পাহাড়ের একদম 1000 ফিট নিচে। কত 1000 ফিট আল্লাহ ভালো জানে, আমরা ধারণা করতে পারবো না কত 1000 ফিট। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধুরা, খুবই সেন্সিটিভ একটা রাস্তা, মানে এই রাস্তা মানুষ চলাফেরা করে না। এই আমরা যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। এটা ভয়ঙ্কর ট্যুর। আমরা এখন রেস্ট নিচ্ছি, আর পারতেছি না, সবাই স্লিপ খেতেছি। গতকালকে বৃষ্টি হয়েছে বেশি, আজকে ওয়েদারটা এত ভালো যে আমাদের একটু সাপোর্ট হইতেছে ওয়েদারটার কারণে। গতকালকে তো যেমন রোদ ছিল তেমন বৃষ্টি ছিল। তো আমরা একটু বসে রেস্ট নিব। তো ঠিক আছে, আজকে 2য় দিন চলতেছে আমাদের। বন্ধুরা, এতক্ষণ ভিডিও অফ ছিল, এজন্য আমি একটা কঠিন খাড়া পাহাড়ের থেকে অনেক দূর স্লিপ খেয়ে পড়ছি, প্রায় 10-12 হাত। ভাগ্য ভালো যে আছে না,
এই প্রশস্ত জায়গা ছিল, পাহাড়ের সাইড ছিল না, না হলে ভীষণ দুর্ঘটনা হয়ে যেতে পারতো। আল্লাহ রহমানুর রাহিম আমাদেরকে সেভ করছেন। এই জায়গাটা কি দেখেন, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে নামতেছে পিছলা, সম্ভব না এগুলো এভাবে নামা। তো ভিডিও করবো না চিন্তা করছিলাম, ভিডিও করতে গেলে আসছে না, ভিডিওর দিকে মন যায় আর আমি স্লিপ খাই। তো এখানে একটা ঝিল দেখলাম, ঝিল যেটা ঝর্ণার উৎপত্তি, ছোট একটা ঝর্ণা আছে মনে হয় জায়গায়, ঝিরির কারণে আমরা এই জায়গাটা একটু ভিডিও করলাম। ওটা ইজি না, তুই রাস্তা দেখে আগে কর। এই যে বন্ধুরা দেখেন, দেখুন নামার রাস্তা হইলো, এইভাবে নামতে হবে। এটা এভাবে নামা সম্ভব? যারা অনেক পারদর্শী তারা ঠিক আছে পারে, যারা আছে না অনভিজ্ঞ লোক তাদের জন্য তো অসম্ভব জিনিস, অসম্ভব জিনিস। আমি 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 এখন নামবো, আমার ছোট ভাই এটা ভিডিও ধারণ করবে, নে কর, ভিডিওটা ধারণ কর, দেখিস। লাঠি কি লাগবে? লাঠি, লাঠির থেকে ভালো হবে আপনি হ্যাঁ হাতের হাতের ইটা, উপরে জোর দেন হাতের উপরে জোর দেবো ভাই। দুইটা ধরেন, দুই পাশে দুইটা ধরেন, ধরছেন? এই তো নেমে গেছেন, শেষ। কোন দিকে নামবো? হ্যাঁ, একটু নরম মাটি। দর্শকরা কোনো দুর্ঘটনা ছাড়াই আসতে পারলাম, আল্লাহ ভরসা, আল্লাহ রহমানুর রহিম। ভাই একটু ধরেন ফোনটা, আমি বড় করে হেল্প করি। এই জায়গা সম্বন্ধে একটু বলেন তো, কিছু দেখি না, বলেন। রেম্বুক পাড়ার আগে একটা ঝিরি, হ্যাঁ এরপরে হচ্ছে রেম্বুক পাড়া। আমরা এখন রেম্বুক পাড়া যাবো, আমরা জিরিক দিয়ে কোথাও যাবো না। না এই জিরিকের পানি খাইতে পারবো? হ্যাঁ, খাওয়া যাবে, কিন্তু মলাই নাই না? উপরের থেকে, উপরের সাইড থেকে। বন্ধুরা আমাদের কাছে পানি শেষ হয়ে গেছে, আমাদের যে পানি নিয়ে এসেছিলাম সারাদিনের জন্য পানি নিয়ে এসেছিলাম, আমাদের পানি শেষ হয়ে গেছে। সামনের পানিটা কি ফ্রেশ না? এটার পরে ফ্রেশ, এই জায়গার পানিটা ভালো না? ও সাদা পানি যাইতেছে, না আরো উপরের তো মনে হয় পানি ভালো আসবে। এদিকে 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 উপরের তো দু, সাবুদ্দিন একটা ভালো পানি পাইছি, তো সব মাটি, দেখ এনে তো মাটি, মাটির পানিগুলো যাইতেছে। ওই যে ওই পানিটা নে, ওই পানিটা নে, এই পানিটাতে মুখ টুক তো ভালো লাগবে, ঝর্ণার মতো, ছোট ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। এই এটা খাওয়া যাবে এখন বন্ধুরা, এই পানিটা খাবো। মাকড়সাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, মাকড়সার বাসা করে ফেলছে, ভিতর থেকে পানি আসতেছে, এটা কোনো একটা ঝর্ণার পানি এখান দিয়ে আসতেছে। তো আমরা এই ঝর্ণার পানি খাইছি, খুব সুস্বাদু, মজা লাগছে, ভালোই লাগছে, বালি নেই, ময়লা নেই, পরিষ্কার পানি, সুস্বাদু মিষ্টিও পানি। বন্ধুরা এটা ঝিরির থেকে একদম খারাপ পথ, এই যে হামাগুড়িতে উঠতেছে নাসির ভাই, একটু 19-20 হইলে খেয়ালের দেন যদি অন্যদিকে থাকে তাহলে নিচে পড়ে যাবে। তো সবসময় আমি সতর্ক করতেছি, বলতেছি যারাই এই ভ্রমণ করেন, ট্যুর করেন, তারা সবসময় খেয়াল রাখবেন যে আমি পারবো কি না। বন্ধুরা আমরা এখন রেম্বুক পাহাড়ের উপরে আছি, এই যে আপনারা যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়টার নাম হয়েছে চিম্বুক পাহাড়, যেটা আপনারা সবাই জানেন, চিম্বুক পাহাড় সম্বন্ধে জানেন। এই চিম্বুক পাহাড়ে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আমরা রেম্বুক পাহাড় একটা পাহাড়ে আছি, রেম্বুক পাহাড় পাহাড়ে। আর চিম্বুক পাহাড়, এই যে দেখেন চিম্বুক পাহাড়টা দেখা যাচ্ছে পিছনে, এটা চিম্বুক পাহাড় রেঞ্জ বলে। তো আপনাদেরকে এটা দেখাইতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা এখন রেম্বুক পাহাড় গ্রামে যাব, ওই গ্রামে আমরা অবস্থান করব। তো আমরা সবাই ক্লান্ত শ্লান্ত এবং আমরা এত টায়ার্ড, আমি স্লিপ খেয়ে 10 হাত দূর চলে গেছি। ভাগ্য ভালো যে না এটা সমতল জায়গায় যায়, মোটা সোটা জায়গায় যেয়ে পড়ছি, সব জায়গায় সমতল নাই, মোটা জায়গা নাই। তো আমি
এই চিম্বুক পাহাড়টা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আরও। এই যে চিম্বুক পাহাড়টা দেখেন, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহর এই সৌন্দর্য দেখে আমরা সুবহান আল্লাহ বলি সবাই। আল্লাহর কি সৌন্দর্য! এই এই গাছ, এই পাহাড় পর্বতে গাছের কারণে আমাদের অক্সিজেন, আমরা বাংলাদেশি আমরা অক্সিজেন পাচ্ছি। এই যে সুন্দরবন থেকে পাচ্ছি, বান্দরবন থেকে পাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। আমরা তো অক্সিজেন ছাড়া 1 মিনিটও বাঁচতে পারবো না, 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া করি, এই গাছগুলো আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সারা বিশ্ববাসীদেরকে দিচ্ছে। হ্যাঁ, তো সবার জন্য দেখার আমন্ত্রণ রইল। আর সাবধানে, সব কিছু সাবধানে করতে হবে প্ল্যান। আমরা এখানে এসে আমার অভিজ্ঞতা হয়েছে যে আমাদের জন্য এটা পারফেক্ট ট্যুর না, আমরা এই ট্যুরের জন্য পারফেক্ট না। তো এই ট্যুরের আগে আরও ছোট ছোট ট্যুর দেওয়ার উচিত ছিল, পাহাড় ট্রেকিংয়ের দেওয়া দরকার ছিল। এটা হচ্ছে ছোট ছোট বড় বড় পাহাড় দিয়ে দিয়ে তারপরে এই ধরনের পাহাড়, এর চেয়ে বড় ট্রেকিং মনে হয় না, গাইডরা বলতেছে। এটা হচ্ছে আপনারা দার্জিলিংয়ে উপরে উঠে নেমে যদি অভ্যস্ত থাকে তাইলে এইসব ট্রেকিং দিতে পারেন। নাইলে আছে না পায়ে হেঁটে, দার্জিলিংয়ে পায়ে হেঁটে উঠে নেমে যদি অভ্যাস থাকে তাইলে এই ধরনের ট্রেকিং দিতে পারেন, নাইলে তাদের জন্য প্রযোজ্য না। তো আমরা তো কখনো এর আগে ট্রেকিংই করি নেই, এমনি গাড়ি দিয়ে দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, বিভিন্ন জায়গায় গেছি। তো খুব সুন্দর একটা পরিবেশ। তো আপনি একটু বলবেন কিছু আমার দর্শকদের উদ্দেশ্যে, ইউটিউবারদের উদ্দেশ্যে? আমরা এখন রেম্বুক প্রায় পৌঁছাই গেছি, আর একটু পরে তারপর ক্রাতংয়ে নামবো। কিন্তু ক্রাতং হচ্ছে আমরা ফেরার পথে দেখবো। এখন আমরা পালংখেং এর দিকে চলে যাবো। পালংখেং এর দিকে চলে যাব। পালংখেং ঝর্ণাটা খুব সুন্দর, সবচেয়ে বেশি, যেটা আমরা পালংখেং ইউটিউবে দেখি যে ওই যে কত সবচেয়ে সুন্দর আপার স্টিমটা হইছে কি মানে সুইমিং পুলের মতো একটা জায়গা আছে, ন্যাচারাল একদম। আর ন্যাচারাল সুইমিং পুল। আর একটা লেক দেখবো, একটা লেক দেখবো, অনেক সুন্দর। লেকটার নাম কি? এটা এখন নাম হয় না, নতুন লেক হইছে, পাহাড় ভাঙ্গা ন্যাচারাল হইছে, আল্লাহ প্রদত্ত। আচ্ছা, তো আমরা এখান থেকে আরো কতক্ষণ লাগবে যাইতে ভাইয়া? আরো 2-2.5 ঘন্টা লাগবে। আরো 2-2.5 ঘন্টা লাগবে বন্ধুরা, আরো 3 ঘন্টা গতির কারণে আরো 3 ঘন্টা আগে আমরা শুনছি 2-2.5 ঘন্টা লাগবে। তো আমরা হাঁটতেছি ঠিকই, আমাদের রাস্তা ফুরাইতেছে না। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন। তো আমরা হাঁটছি, তো ঠিক আছে। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা মনোমুগ্ধ। ওহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর দৃশ্য বন্ধুরা, না দেখে পারলাম না যে এত সুন্দর। চিম্বুক পাহাড়টা খুবই ভালো লাগতেছে, এখান থেকে খুবই দারুণ দেখা যাচ্ছে। এগুলা সেগুন গাছ, এগুলো বড় হয়, বড় হইলে এইখান থেকে কাঠ যায় ঢাকাতে, সেগুন কাঠের ফার্নিচার। আমরা অনেক বড় বড় সেগুন কাঠ দেখাইছি আপনাদেরকে। তো এই ভাইয়া, আমি যে ঝর্ণার পানি খাইলাম রাস্তায়, এটাতে আমার কি পেট খারাপ হবে? না, ওটাতে কোনো সমস্যা কেন হবে না? প্রাকৃতিক ন্যাচারাল ফিল্টার হয়ে এখন আমরা দাঁড়াবো না, আমরা সরাসরি পাড়া দিয়ে নাইমা যাবো। ঠিক আছে, এখন সামনে পাড়া দিয়ে নেমে যাবো বন্ধুরা। আপনাদেরকে আমি আপডেট দিতে এসেছি, আমি সামনে এভাবে দিয়ে যাব, রাস্তাগুলো দেখে যাব, দৃশ্যগুলো দেখে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, তুলো এই জায়গাতে আরো ভালো জায়গা পাবো না? বন্ধুরা আমি একদম খালি গায়ে হয়ে গেছি, গরমে ঘামাইয়া একদম মানে অবস্থা খারাপ। নাসির, সাবুদ্দিন একটু তোর বল, বিবরণটা দে, কি অবস্থা এই জায়গাটার সম্বন্ধে কিছু বল। তালহার দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। তালহা চ্যানেলে যাবে তো? আচ্ছা, আমি পরে দিব না, একটু সংক্ষেপে। ঠিক আছে, আচ্ছা পরে দিবি না? আচ্ছা নাসির তুমি বলো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বান্দরবন আসার অনেক আসছি, কিন্তু এরকম নির্জন অথবা জমে আসার সুযোগ হয় নাই। যে আজকে আসলাম, অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে, পড়ে গেছি, ব্যথা পাইছি। কিন্তু যখন পাহাড়ের চূড়ায় আসলাম, চিম্বুক পাহাড়ের চূড়াগুলো যখন দেখলাম, তখন এত ভালো লাগছে, মন জুড়ে গেছে। মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। এত সুন্দর একটা দৃশ্য দেখলাম। আল্লাহ পাকের সৃষ্টি আসলে না দেখলে বোঝা যাবে না, আল্লাহ কত সুন্দর করে বানিয়ে রেখেছেন। যে আল্লাহ পাক তো বলছেন কুলসি রুফিলাত, তোমরা জমিনে পরিবর্তন করো। আজকে এসে সেই দৃশ্যগুলো দেখে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ধন্যবাদ। ঠিক আছে, তালা চ্যানেলের জন্য কিছু বল।
হ্যাঁ, পাশে থাকবেন, পাশে থেকে সবাই এনজয় করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ইতিমধ্যে রেমবুক পাড়ার সীমানায় ঢুকে গেছি, এখন রেমবুক পাড়ার দিকে যাচ্ছি। সামনেই সুন্দর রেমবুক পাড়া। সবাই খুব এনজয় করতেছে, খুব কষ্ট হচ্ছে, বাট সবাই অনেক এনজয় করতেছে। আমরা রেমবুক পাড়ার সীমানায় ঢুকে গেলাম, আস্তে আস্তে পাড়ার ভিতরে যাব। পাড়া থেকে পালংখয়ান ঝর্ণার দিকে আগাবো। সামনে পালংখয়ান ঝর্ণা, ওই জায়গা থেকে পালংখয়ান ঝর্ণার দিকে আগাবো। বন্ধুরা, এটা হচ্ছে রেমবুক পাড়া, একটা গ্রাম, রেমবুক গ্রামের নাম। তো গ্রামটাকে আপনাকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। ঘরগুলা কত উঁচু দেখেন, একেবারে 15 ফিট উঁচুতে যাইয়া ঘরগুলা করছে। একদম ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে, পিছনে পাহাড়, সামনে পাহাড়, মাঝখানে ঘর বাড়ি অনেক। ওই যে কি সুন্দর ঘর, লোকজন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে জনশূন্য বাড়িতে। এই যে এই পাড়াতে বেশ কিছু ঘর দেখতে পারতেছি। এই জায়গায় অফ সাইড একটা জায়গা, এসব জায়গার লোকজন খুবই কম আসে। এই পাড়াতে থাকার কথা ছিল আমাদের, তবে আমরা হাজিরাম পাড়ায় থাকবো। এখানে পরিচিত আপনার? আপনার ওনার বাসা ছিলেন? কি নাম আপনার দাদা? কি নাম আপনার? নানুয়া নাম। নামগুলো অনেক কঠিন নাম, জায়গার নামও কঠিন, নামের নামও কঠিন। তো বন্ধুরা, এই পাড়াটা একটু সমতল সমতল লাগতেছে, ঘর বাড়িগুলো স্ট্রং। কিছু বলবি সাবিউদ্দিন? বল বল না, বারবার ক্যামেরার সামনে না করলে তো দর্শক মনে করে যে কথা বলতে। বলস না, আচ্ছা মুড নাই, অফ মুডে আসোস। আচ্ছা, এই পাড়াটা একটু সমতল সমতল মনে হইতেছে। আমরা পাহাড়ের অনেক উঁচুতে আছি, অনেক উঁচুতে আছি। ঘর বাড়িগুলো সুন্দরই লাগতেছে। এই যে আমি আরো ক্লোজ করে দেখাই, এই যে ক্লোজ করে দেখাচ্ছি। হ্যাঁ, তো পাড়াটা সুন্দরী, পাড়াটা ভালো লাগছে। আমরা আগাইতেছি সামনের দিকে। হ্যাঁ, প্রত্যেকটা ঘরের মধ্যে এরকম একটা মাচা আছে, মাচার ভিতরে ওরা আছে না, ওই ধোয়াধাই কাজগুলো করে এবং পাক শাকের কাজগুলো করে। আমরা তো এরকম একটা আদিবাসীর ঘরে আছি। ওই ঘরটা অনেক পরিষ্কার সুন্দর, আমরা যেটা আছি। তবে আমরা এই পাড়াতে থাকার কথা ছিল, রেমবুক পাড়া। তো আমরা রেমবুক পাড়া না থেকে হাজিরাম পাড়ায় ছিলাম। আমরা আজকে রাতও হাজিরাম পাড়ায় থাকবো যাইয়া। তো আমরা সামনের দিকে যাচ্ছি, আমাদের সাথে থাকুন বন্ধুরা। আমরা আবার ভিডিওতে আসলাম। রেমবুক পাড়া থেকে আমরা কাতাং ঝর্ণাতে যাচ্ছি। কাতাং 1, কাতাং 2 ঝর্ণা, দুইটা ঝর্ণা। তো পালাংখিয়া যদি আমরা পারি, সম্ভব হয় যাব। পালাংখিয়া অনেক সুন্দর, সেটা আপনারা ইউটিউবে অনেকে দেখেন, স্টেপ বাই স্টেপ ঝর্ণা আর কি, ধাপে ধাপে ঝর্ণাটা। আর আপনার ওই ঝর্ণার উপরে নাকি সুইমিং আছে, খুব সুন্দর সুইমিং পুলের মতো সুইমিং আছে, ন্যাচারাল। তো আমরা ওইটাও উপভোগ করবো, আপনাদেরকে দেখাবো। তো হাঁটতেছি, হাঁটার সময় ভিডিও করলে অনেক কষ্ট হয়, খেয়াল থাকে না, অনেক সময় স্লিপ খেয়ে পড়ি। তো পরবর্তীতে আবার আমি ভিডিও দিব, তো আমার সাথে থাকুন। এই যে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা মোবাইল বার করবো না, মোবাইল এখন পকেটে চলে যাবে। এই রাস্তাটা দেখলে বন্ধুরা, এই রাস্তা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। ও মাই গড, অনেক খারাপ রাস্তা, অনেক খারাপ রাস্তা। অনেক ঘরে ঘরে নামতে হবে।
তো আমি সামনে আর এটা সেফটি আগে আছে। ভিডিও করতে পারবো না, সামনে ভিডিও করতে পারবো না, এই জন্য অনেক খারাপ রাস্তা। সামনে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, ঝর্ণার নিচে নেমে ঝর্ণার সিন দিব। এখানে যদি আমি ভিডিও করতে করে করে নামি তাহলে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। তার জন্য বন্ধুরা আমি ভিডিওটা অফ করে নিচে নামবো। আপনারা পরবর্তীতে আমার ঝর্ণার সিন দেখবেন। ওকে, শুধু নামতেছি আর নামতেছি, সামনে বিশাল খাড়া, এই জন্য আবার ভিডিও দিলাম। বন্ধুরা আপনারা ঝর্ণার শব্দ শুনতে পারতেছেন, এই যে খাড়া খাড়া একটা রাস্তা, ভয়ানক খাড়া রাস্তা। ডান পাশে কিছু নাই, তো বাম পাশে গেছে নামতে হবে। ও মাই গড, কিভাবে নামবো, টেনশনে আছি কিভাবে নামবো, দেখতেছি ওর নামাটা। ও মাই গড, ও মাই গড। তানজিম, তুমি কি করছো? ওই যে আমার ভিডিওটা করছিলা নামার সময়? আমার ভয়ে পা কাঁপতেছিল, আমার পা কাঁপতেছিল, এমন পা স্লিপ খেয়ে গেছিল, আমার পা স্লিপ খেয়ে গেছিল, বুঝছো? কনফিডেন্স রাখো, ব্যাপার না, ব্যাপার না। আমি ধরি, তুমি দেখো না। আসো, তোমরা কেউ কথা বললো না প্লিজ, ভাই আপনিও কথা বলুন। আমির ভাই, আমির ভাই, আজকে আমাদেরকে অনেকে আমাদের হাতে পায়ে ধরছে যে আপনারা এইসব রাস্তা যায়েন না, গেলে অনেক ভয় আছে, অনেক আতঙ্কিত রাস্তা, আপনারা পারবেন না। আপনাদেরকে যে ফ্যামিলির লোক মন হইতেছে এই ফ্যামিলির লোক এদিক দিয়ে আসতে পারবেন না আপনারা, আপনারা অনেক শৌখিন লোকেরা বলতেছে। তবে আমি আছে না, আজকে এই প্রমাণটা পাইলাম যে এটা আমাদের আসার রাস্তা না, এটা একটা ভয়ানক রাস্তা। হ্যাঁ, ফ্লাশ করতেছে, আসতেছি আসতেছি। তুমি এই যে বন্ধুরা দেখেন, দেখুন এটা ভয়ানক রাস্তা, এই ভয়ানক রাস্তা। আমার সাউন্ডও কমে গেছে, আমার পা কাঁপতেছে, আমার পা কাঁপতেছে, সত্যি সত্যি আমার পা কাঁপতেছে, আমার অটোমেটিক পা কাঁপা শুরু হয়ে গেছে। আমার নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলাইছি, একদম পা কাঁপতেছিল। ওই যে বসে বসে নামতেছে। আসলে এই রাস্তাটা আমাদের জন্য না, আমি বুঝতেছি না আমি পারবো কিনা এই জায়গা দিয়ে নামতে, আমার ভয় লাগতেছে। এখন দেখি নামা যায় কিনা। একটা ভয়ানক রাস্তা, এই ভয়ানক রাস্তা আমি আর দেখিনি এত ভয়ানক। গতকালকে এবং আজকে 3-4 ঘন্টা হাঁটা, এরকম ভয়ানক রাস্তা পড়ে নেই। এসব রাস্তা দিয়ে লোকজন হাঁটে না, চলে না, একদম খাড়া একটা পাহাড়। আমার তো শরীর কাঁপা শুরু করছে, ওই রাস্তাটা দিয়ে আসার পর আমার তো শরীর কাঁপাতে শুরু করছে, আমার তো পা কাঁপা শুরু করছে। আমি তো আসলে পারতেছিলাম না, আমি তো আমার পায়ে শক্তি পাইতেছিলাম না, আমার তো এখন শরীর কাঁপতেছে। আমি এই জায়গাটা নামবো কিভাবে? আমি তো এই জায়গাটা নামতে পারবো না, কি করবো আমি? আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মোবাইল তো ঢুকাইবো ব্যাগে, মোবাইলকে ভিডিও করা যাবো। মোবাইল ব্যাগে ঢুকে দুই হাত পা লাগায় আস্তে আস্তে আসেন, একদম আস্তে আস্তে রিল্যাক্স। গাইড চলে গেল কা সামনে, আর রাখ দাও না, আমি এটা রাখ দাও। এদিক দিয়ে কি অবস্থা তোর আসা? হ্যাঁ, এটা মানে সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ, আর এইটা যে কিভাবে বার হয়েছি, আল্লাহ রহমত ছাড়া আর কিছু না। আচ্ছা আচ্ছা, এটা মনে হয়েছিল যে জীবনের শেষ এটা কিছু, যাকে আল্লাহ পাক বাঁচিয়ে আনছে এই পথটার থেকে। আচ্ছা আচ্ছা, আমি একটু নামতেছি, আমার একটু ভিডিওটা এটা ধ্যান করিস,
বিসমিল্লাহ করে নামি তুই পকেটে ঢুকাইলিস, ভিডিওটা বন্ধ করে পকেটে ঢুকাই ফেলিস। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধানে ভাই। উনি সাথে সাথে হবো না। কিন্তু রিস্ক নাই তো, ওটা তো অনেক রিস্কি ছিল, পড়ে গেলে শেষ। এই যে আমি যে কাটছি বুঝছো কি জানি, হ্যাঁ এরকম হয়ে যাবে, একটু কেটে দিলেই তো। আর এই যে ওটার মতো এত রিস্ক না, ওই যে আমরা ওটা নামলাম না, এটার মতো এত রিস্ক না, আস্তে আস্তে বসে বসে নামলেই হইব। ওইটাই ছিল ডেঞ্জারাস একটা রাস্তা, আমরা যাবো কিভাবে ওটা দিয়া? যাইতে সুবিধা হবে। ও মা, আমার ভয় লাগতেছে যাওয়াটা নিয়ে, আমার অনেক ভয় লাগতেছে যাওয়া নিয়ে। ঠিক আছে ভাই, তো ঠিক আছে, তুই ভিডিও বন্ধ করে ই কর। বন্ধুরা, এত খারাপ রাস্তা, এই যে আমার বড় ভাই ও নামতেছে, তার উপরে যে ধাপটা, এটা এত ভয়ানক ছিল, এত ভয়ানক ছিল। যদি আমার বিন্দু পরিমাণে এই রাস্তার সম্বন্ধে ধারণা থাকতো, তাহলে আমার এই ট্যুরটা দেওয়া হইতো না। আমি এই ভিডিওগুলো দেখে আগে, মানে যারা আসছে তাদের ভিডিওগুলো দেখি নাই, যদি আমি এই ভিডিওগুলো দেখতাম হয়তো আমার আশা হইতো না। যাক, একটা অ্যাডভেঞ্চার হয়েছে, অনেক সুন্দর। অনেকে হয়তো বা এরকম ভিডিও আমার মতো ভিডিও দিতে পারে কিনা জানি না। আমরা তো একদম রিস্ক নিয়ে অনেক ভিডিও দিছি, অনেক পরিশ্রম হয় ভিডিও দিতে। তারপর আমি এই যে ধাপে ধাপে প্রতিটা আমি আছে না আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো পাহাড়ের যদি বৃষ্টি হয় তাহলে আমাদের জন্য অনেক বিপদ। আমরা আকাশটা অনেক অন্ধকার লাগতেছে, বৃষ্টি হইলে আমরা কিভাবে উঠবো, আমি এই টেনশনে আছি যে আমি যাওয়ার পথে এই রোডটা দিয়ে কীভাবে যাব। আর রাত হয়ে গেলে তো আর কোনো কথাই নেই, রাত হয়ে গেলে তো আজকে কোন জায়গায় আমাদের রাত কাটাইতে হবে আমি বুঝতে পারতেছি না। শিকড়ের মধ্যে যে সিঁড়িগুলা, এটা আল্লাহ প্রদত্ত একটা রাস্তা। বৃষ্টি হইলে একটা ভয়ানক বিষয়, বৃষ্টি হইলে আর উপায় নেই। এখন হ্যাঁ, বৃষ্টি হইলে এই জায়গাতে আমরা মানে যাওয়ার কোনো করতে পারবো না, এই জায়গায় অবস্থান করতে হবে। এই জন্য আরো সামনে আরো ভয়ানক জায়গা আছে, সামনে আরো ভয়ানক রাস্তা। বন্ধ করে নেমে যায়, অসুবিধা না, আপনি আগান। একটা ভয়ানক রাস্তা দিয়ে আমরা নামতেছি। এখানে আমার বড় ভাই আছে সালেউদ্দিন, ছোট ভাই সাইফুদ্দিন আছে, সামনে আছে আজিমুদ্দিন তানজিম, তারপরে আছে মোহাম্মদ হাফেজ। সে নতুন বিবাহ করছে, আমার বিবাহ বছর 12 বছর হয়ে গেছে, ভাইয়ের আরো বেশি। তো আমি দোয়া করি যেন সবাই আমরা সহি সালামতে বাড়িতে বসতে পারি। তো এই অবস্থা যদি জানতো না, আসলে হয়তো আসলে দিত না, যে এই পরিবেশে আসলে পার হইতো না। মনে হইতেছে যে বইন একটা বনের মধ্যে আছি, অন্ধকার, প্রচন্ড অন্ধকার। বাস্তবে বনের থেকে বাইরে বোঝা যাবে আসলে কি অন্ধকার ছিল বাইরে, বনের কারণে অন্ধকার লাগতেছে। প্রচন্ড ধরনের আছে না ভয়ানক একটা খারাপ রাস্তা। এই খারাপ রাস্তা দিয়ে যে আমরা আলহামদুলিল্লাহ নামতে পারছি, আল্লাহ নামেছে, আল্লাহ পাক নামেছে, আমাদেরকে আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ বাকিটা তোর জন্য আমাদের ওই রাস্তা আছে না, আমার পুরো অন্তর কাটতে হচ্ছে, বুঝছো? প্রচন্ড খারাপ ছিল। যান ভাই, একটু আস্তে আস্তে যান, এখন একটু নামতে হবে। আর কত? ও মাই গড, একদম খারাপ রাস্তা, প্রচন্ড খারাপ রাস্তা। বসে বসে আসতে গো, বসে বসে আসতে গো, নাকি নিচে দেখতে পারবি, একটু পর্যন্ত পারবি। এদিকে এসে আমরা দাঁড়াই ভাই। হ্যাঁ আমার রান্না রে, হ্যাঁ আমরা ঠিক নাই ভাই, আইসা পড়ছেন তো, বাকিটা একটু যান। আমরা করে বললে তো বিশ্বাস করতে নেই, রাস্তা বহুত বিশ্বাস হইতো। আসছেন সেটাই বেটার হয়েছে না। সাবধানে ভাই, কোনো খেয়াল রাখবেন, পায়ে খেয়াল রাখবেন, সারাক্ষণ নজর থাকবে পায়ে, ব্রেন থাকবে পায়ে, চোখ থাকবে পায়ের কাছে,
মানে পায়ের কাছে বলতে সামনের দিকে পাটা মানে রাখবেন টেনশন রাখবেন ভিজো পিছলা ও মাই গড সামনে তো আমি আটকে গেছি সামনে ভিজো পিছলা সামনে ভিজো পিছলা এটা কইছে আমরা ওটা কইছে যে রেনবুক করার থেকে আর একটা রাস্তা আছে কিন্তু ছেলেটা আছে না এটা নামটা কিভাবে বলবে না এই ছেলেটারে কইছে আর একটা রাস্তা আছে এই আমরা একটা বাজে গাইডের লোক আছি এই যে ছেলেটা চটপটে এবং অনেক রাস্তা চিনে তার জিপিএস আছে খেলতেছস এই যে ছেলেটা বড় মোবাইল দিয়া জিপিএস দিয়ে গেছে তবে অন্য এক গাইড বলছে যে এই রাস্তা দিয়া আপনারা যাইতে পারবেন না এটা ভয়ানক রাস্তা আপনারা আপনাদের কাছে মাপ চাই আপনারা এই রাস্তা দিয়ে যান না আপনারা ই করেন না তো আমি এখন নামতেছি এই খাড়া একদম খাড়া একটা রাস্তা বসে যাইতে হবে কি ভয়ঙ্করভাবে নামতেছি বসে সাইবুদ্দিন বসে নামতেছি এই যে বসে নামতেছি জানি না সামনে কি হয় আমির ভাই কোন জায়গায় নিয়ে আসলেন ভাই যে রাস্তা যাব কিভাবে ভাই আপনি আলগিয়ে নিতে হইবে আমার অন্য বিকল্প রাস্তা খোঁজেন এই রাস্তায় যাওয়া যাবে না বন্ধুরা দেখুন কত খাড়া রাস্তা মনে হয় 1 কিলোমিটার খাড়া একটা রাস্তা 1 কিলোমিটার বরাবর এটা কোনো আঁকা বাঁকা নেই বরাবর সিঁড়ি দাপে সিঁড়িও নেই অনেক জায়গায় দাপে নামতে হয়েছে মনে হচ্ছে পাহাড়ের থেকে খাড়া রাস্তা মানে আর কোনো ঘুরেন না রাস্তা না অনেক জায়গাতে আমরা তো ঘুরে ঘুরছি এরকম না এটা একদম খাড়া একদম কোনো একটা ধাপ মিস হয়ে গেলে শেষ বন্ধুরা উপরের একটা ভয়ানক ধাপ আছে আমি এটা যাওয়ার সময় কীভাবে যাব আমি হয়তো বা আল্লাহ রক্ষা করবে আল্লাহ ভালো জানি যাওয়ার সময় কীভাবে যাব আমি বুঝতেছি না এই বাসটা ভালো না এই বাসটা আমি তো ভর দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এখন আমাদের পানি শেষ প্রচণ্ড পানি তৃষ্ণা পাইছে মনে হয় যে 5-10 কেজি পানি এখনই খেয়ে ফেলতে পারবো আমার সমস্ত শরীর জামা গেঞ্জি পায়জামা টুপি সব ভিজে গেছে জুতা ভিজে চুবা মানে ঘামের ভিজা এগুলা আজকে কোনো বৃষ্টি নাই তারপরে ঘাম যে এত বাইরে হইতেছে একদম খাড়া পাহাড়ে উঠলাম খাড়া পাহাড়ে নামাটাই এখন আমার কাছে অনেক কঠিন মনে হইতেছে ওঠার থেকে একটু মিস হইলেই তো মানে শেষ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা আছে না এখন সামনের দিকে যাব দেখি আল্লাহ আমাদের জন্য কি রাখছে সামনে আপনাদেরকে সামনে দেব আরও দর্শনীয় স্থানগুলো আমার বড় ভাই এখন বলতেছে যে পুলসিরাতের থেকে কঠিন একটা রাস্তা পার হয়েছি ভাই আপনার এইটা কোন পুলসিরাতের এইটা কোন আমি এখন এতক্ষণ ভিডিও হয় নাই আপনি বলেন কি হয়েছে আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে আমরা এইসব রাস্তায় একত্রিত হয়ে ঘুরতে বের হয়েছি একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন সিল্লু ফিরার তোমরা আমার জমিন ঘুরো বিচরণ করো পরিভ্রমণ করো সৃষ্টি উপভোগ করো এই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি উপভোগ করার জন্যই আমরা সেই সওয়াবের উদ্দেশ্যে বের হয়েছি কিন্তু এইমাত্র যেই রাস্তাটি পের হয়েছি হাদিস কোরআনে পুলসিরাতের অনেক বর্ণনা শুনেছি আমি অনেক ভয় পাইতেছি এই রাস্তা আমার থেকে মনে হচ্ছে যে পুলসিরাতের থেকে একটা কঠিন রাস্তা পের হয়েছি দুনিয়ার রাস্তা যদি এত কঠিন হয় পরকালের রাস্তা জানি কত কঠিন কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করছি বাকি রাস্তাগুলো যেন সহি সালামতে আমরা পাড়ি দিয়ে আমাদের বাসস্থান আবার আমাদের ফ্যামিলির মধ্যে আমরা ফিরে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন আমিন আমিন সুম্মা আমিন থ্যাংক ইউ বন্ধুরা এই পথটা দিয়ে আমরা নামছি নেমে এখন এই জিরি আছে এই জিরিতে নামলাম এসে প্রশান্তি লাগতেছে ভাল লাগতেছে ফ্রেশ একটা পানি পাইলাম আমরা সব 5 ভাই আছি এই জায়গায় আমির ভাই আছেন তো আমরা সামনে যাব আমির ভাই আর কত দূর আমির ভাই আর 20 মিনিটের মধ্যে আমরা খালে নামবো আর 20 মিনিটের মধ্যে খালে নামবো কোন জায়গায় যাব তৈন খালে যাব তৈন খালে আবার যে পড়বো ভাই তৈন খাল দিয়ে কি আমরা আলী কদম যাইতে পারি হ্যাঁ তৈন খাল দিয়ে যদি আলী কদম যাওয়া যেত আমি চলে যেতাম আমার ব্যাগ ট্যাগ পালাইতাম যে আমার জেলখানা দিল মানে আমার এত কষ্ট হইতো না আমার এখন কষ্ট হইতেছে এত
না না আমি পালাইতাম, এখন পালাইতাম সত্যি। ও মাই গড, না না না, এই যে রাস্তা, এই রাস্তা বন্ধুদেরকে আমি পরামর্শ দিব, যারা এই যে দেখছেন আমার ভিডিও যারা দেখছেন, আর আমি সারাক্ষণ বলে আসতেছি, তাদেরকে আমি মানে অনুরোধ করব আপনারা বুঝে শুনে আসবেন, না জেনে না বুঝে অন্যের পরামর্শ বা ঝুঁকে মাথায় আবেগের মাথায় আসবেন না। আমি যেই রাস্তা দেখছি বন্ধুরা, রাস্তায় আইছি, এই রাস্তা দিয়ে যদি আপনারা আসেন কখনো আমাকে এই ভিডিও দেখে, তাহলে আপনারা আমাকে গালিগালাজ করবেন, 100% বকা দিবেন। তো আপনারা আপনাদের এই ভিডিও দেখে নিজের এনার্জি কথা মনে করে আপনার কতটুক আপনার গায়ে শক্তি এনার্জি কত হাঁটতে পারেন, সে অনুযায়ী আপনি আপনার প্রোগ্রাম করবেন, আপনার ট্যুরটা সাজাবেন, আপনার প্রোগ্রাম সাজাবেন। তাইলে আমি মনে করব যে এই যে আমাদের ছোটো ভাইদের হাসি আসছে মুখে, এতক্ষণ সবার মুখে কান্না চলে আসছিল, সবার কান্না চলে আসছিল এই রাস্তা দেখে, এখন সবাই হাসতেছে ঝর্ণা দেখে, ঝর্ণার জির দেখে, পানি দেখে। এটাই আনন্দ আসলে, এটাই এই ভয়ানক এই আনন্দ, এটাই আসলে মানে ভ্রমণের মজা। আল্লাহ আমাদেরকে সবাইকে রহমত করুক, আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, এবং আমাদের গন্তব্যস্থানে আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে পৌঁছায়। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা এই দোয়া করি। আমাদের ইনশাল্লাহ কোনো নামাজ কাজা হয় নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি সবাই। তো আমরা সামনেও নামাজগুলো আদায় করে নিব। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আল্লাহ এত সুন্দর দৃশ্য আমাদেরকে ধারণ দেখাইছে। বলো, এমন একটা ফিল হইতেছে, মনে হইতেছে যে কিছু বলবা, বলো। এমন একটা ফিল হইতেছে, মনে হইতেছে যে বর্ডার ক্রস করে আমেরিকা যাইতেছে আমাজন দিয়া, এরকম একটা ফিল হইতেছে। আমাজন দিয়া, এই যে আমার ছোট ভাই বলতেছে যে এমন একটা ফিলিংস হইতেছে যে আমাজন বন জঙ্গল দিয়া মানে সে এত ভয়ানক একটা মানে পথ পাড়ি দিছে, মনে হয়েছে যে সে দুনিয়া জয় করে ফেলছে। সেটা আমার কাছে মনে হইতেছে যে আমার লাইফে এই প্রথম এই এত ডেঞ্জারাস সুন্দর ভ্রমণ। এই ভ্রমণটা আসলে নাম দিতে হইব ভয়ঙ্কর সুন্দর ভ্রমণ। ইউটিউবে এই নামে আমরা আসলে চালাইব। তো বন্ধুরা, আমরা আগাইতেছি, সামনের দিকে আগাইতেছি। এই যে গাছ দিয়ে যাবে, সাবধানে যাইতে হবে, গাছ পিছলা থাকতে পারে। তো আমরা সামনে আর ভিডিও করব, এখন আর ভিডিও করবো না। হ্যাঁ 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 হ্যাঁ, মোবাইল ঢুকে ফেলবো। আমার দর্শকদেরকে দেখেন কত রিস্ক নিয়ে আসে না, ভিডিও করতেছি। যাবা? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিল মাজরিহা ওয়া মুরসাহা ইন্নাকা রাব্বি লা গাফুরুর রহিম। বিসমিল্লাহিল মাজরিহা ওয়া মুরসাহা ইন্নাকা রাব্বি লা গাফুরুর রহিম। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা একটা ঝর্ণা। এই ঝর্ণাটা, এটা উপরের অংশ। এই ঝর্ণাটা আমরা নিচের থেকে দেখব। এই পানিটাই নিচে পড়ে। বন্ধুরা, আমরা অনেক পরিশ্রম করে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই যে হাতে বাঁশ, তারপরে হাতে মোবাইল। এই নাসির, ওদিকে যাইস না, রিক্স। ঝর্ণার মাথা ওই যে ওই দিক দিয়ে। এটা তো ঝর্ণার মাথা, ওইখানে নিচে পড়ছে। সাবধানে না যাওয়াটাই ভালো। দেখা যায় নাসির, দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাবো না। যাইতেছি না। বন্ধুরা, আমরা আরও ক্লুজ দেখাইলাম ঝর্ণাটা, সামনে একদম রিস্ক। আসলে আমরা খুব এক্সাইটেড, এই জন্য আপনাদেরকেও দেখাইতে পারলে মনে হইতেছে যে ভালো লাগে। শুধু দর্শকদের জন্য তো আছেই এই পরিশ্রম, আমার এই যে ফ্যামিলি মেম্বারদের জন্য এই পরিশ্রম করতেছি, যে ভিডিওগুলো ওরা দেখবে, ওরা আসতে পারে নাই। হ্যাঁ, দর্শকদের জন্য তো অবশ্যই, দর্শকদের জন্য এই কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা বলবেন যে ভিডিওটা ভালো হয়েছে, কমেন্টের মাধ্যমে যখন শেয়ার করবেন, তখনই আমার এই ভিডিওটা সার্থক। ভিডিওটা ধারণ করছি যে
তো এই ঝর্ণাটার নাম হচ্ছে কাতাং ওয়ান ঝর্ণা, অনেক খাড়া, নিচে ভয়ানক, আমাকে যাইতে না করতেছে এই ঝর্ণা, এই যে নিচে ঝর্ণা পানি পড়তেছে। আমি আর রিস্ক নেব না, অনেক রিস্ক নিছি। তবে যতটুকুই ভ্রমণ করলাম সবচেয়ে রিস্ক মনে করছি আমি এই যে পাহাড়ের চিপা যে একটা রাস্তা দিয়ে আসলাম, রাস্তাটা আমার কান্না এসে পড়ছে। এই রাস্তাটা এতই ভয়ানক রাস্তা ছিল। ঝর্ণাটা আমি আরও ভালো করে এই দিক থেকে দেখাবো, ঝর্ণাটা আপনারা দেখতে পারবেন। ওরে বাবা রে বন্ধুরা, দেখেন আদিবাসীরা এভাবে বাস দিয়ে রাখছে পর্যটকদের জন্য সহযোগিতা হয়। কি রে, এটা আরও ভয়ানক, এটা খাড়া, এটা অবশ্য ব্যবস্থা আছে, এটার ব্যবস্থা আছে। এটা খাড়া হইলে এরকম গাছ দিয়ে নামতে হয়, এটা সমস্যা নেই। সমস্যা হয়েছে আপনার একদম ব্যবস্থা নেই, যেসব জায়গাগুলা এরকম চিপা জায়গার মধ্যে ব্যবস্থা নেই। আপনারা আমার যাওয়াটা দেখেন, আমার কাছে আছে, আপনি যান। না না, হ্যাঁ ভিডিও করতেছি। বন্ধুরা আপনারা দেখছেন আমার পিছনের সাইডটা, আমি নামতেছিলাম তখন, এই যে দেখেন এই খেরা, এই গাছ কাটা, এইটা দিয়ে এভাবে নামছি। এটা যে একটা সুন্দর আমাদের জন্য ব্যবস্থা করে রাখছেন আদিবাসীরা, তাদেরকে ধন্যবাদ যারা করে রাখছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আছে না তারা তাদের ভালোর গুণের জন্য তারা যেন আছে না আল্লাহর কাছে ভালো নেয়ামত পায়। তো আমরা কঠিন জানি যে আজকে দিছি, তার প্রমাণ আপনারা মোবাইলে পাইছেন। আর এই যে ঝর্ণাটা আমি আছে না উপর থেকে আপনাদেরকে দেখাইছিলাম, এই ঝর্ণাটা দেখাইছিলাম আপনাদের, দেখুন এই ঝর্ণাটা অসাধারণ সুন্দর একটা ঝর্ণা, অনেক বড় একটা ঝর্ণা। আমরা ঝর্ণাটা এখন দেখব না, আসার পথে দেখব, এখন অন্য একটা ঝর্ণা দেখব। ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাঁটতেছি, এইগুলা অনেক রিক্স, এটা পা পিছলে গেছিল, পা স্লিপ খেয়ে যেতেছে। আল্লাহ 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 আল্লাহ, ও ও আল্লাহ 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 আল্লাহ। অনেক একটা রাস্তা, সামনে আবার দিব। বন্ধুরা এই দৃশ্যটা আমি মনে করবো সুইজারল্যান্ডের দৃশ্য থেকেও ফেল। এই দৃশ্যটা আমি মনে করবো যে বিদেশের দৃশ্য আছে কি না জানি না, আল্লাহর এক একটা সৃষ্টি এক এক রকম, কোনটার সাথে কোনো মিল নেই। তবে আমি মনে করবো এটা সুইজারল্যান্ড থেকে অনেক সুন্দর একটা পাহাড়, মানে পাহাড়টা এত সুন্দর লাগতেছে, মাঝখানে যে দেখা যাইতেছে পরিষ্কার, আবার আছে না গাছগাছালি, উপরে মেঘ, না অন্যরকম একটা পাহাড়। ভালো লাগলো পাহাড়টা দেখে। আমরা আবার এমনি বসে নামতে হবে। আমরা আর কত এইভাবে নামবো, আমরা উঠবো কিভাবে এটাই চিন্তা করতেছি। নামতে তো একটু কষ্ট কম লাগে, উঠতে তো একটু বেশি কষ্ট হয়। আমি বুঝতেছি না সামনে কি করব। ও পানিও তো নাই, কি খামো, পানি নাই। বন্ধুরা হতাশ হয়ে গেলাম নামতে। আরও বহু রাস্তা আছে, নামতে হবে, একদম খাড়া। এই পাহাড়টাই পুরো খাড়া, নামতে হয়। পাহাড়টা নামতে কয়েক ঘন্টা লাগে বললো। যারা ভালো পারে তারা 40 মিনিটে নামতে পারে। তো ওই পাহাড়টাতে আমরা এখনও আছি আটকায়,
সামনে অনেক রাস্তা। তো আমি খুব হতাশ হয়ে যাইতেছি যে সামনে যাব কিভাবে। এখন আমি আছে না উপলব্ধি করতে পারছি যে এত রিস্ক নেওয়া আমার উচিত হয়নি, যেহেতু আমার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে। তো আমার এটা ভুল সিদ্ধান্ত ছিল। তো ভুল সিদ্ধান্ত নিয়ে আমি সামনে নামতে হবে। এখন উপরে যেতে পারবো না, নিচেও না নামলে আমি একাকী হয়ে যাব, আরও ভয়, আমার নামতে হবে। তো আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই ভবিষ্যতে যেন এই ভুল না করি। ঠিক আছে, সামনে যেতে যেতে ভিডিও দিতে থাকবো। বন্ধুরা, হঠাৎ করে এই গাছটা ভেঙে পড়ছে, তো আমরা ভয় পেয়েছি এখানে জিন টিন আছে কিনা। তো রাস্তাটা অনেক পিছলা, অনেক কষ্ট হইতেছে। আমরা নামতেই আছি। আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা সহি সালামতে নামতে পারি। আল্লাহ তুমি রহম করো। ওই যে জুমগড়টা দেখতেছেন, ওই জুমগড়ে যে নামবো। জুমগড়ে ওই যে আমার ছোট ভাই মোহাম্মদ তানজিম আছে। ওই গুড। নাসির আবেগে আল্লাহরে ডাকতেছে, মাশাআল্লাহ, ডাকা ভালো। ওরা নামতেছে। অনেক শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ এত সুন্দর নিয়ামত দেখাইছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর নিয়ামতগুলো আমরা কীভাবে অস্বীকার করবো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওহ আল্লাহ, এত সুন্দর জায়গা। আল্লাহর নিয়ামতগুলো আমরা ভক্ষণ করতেছি, আল্লাহর নিয়ামতগুলো আমরা নিতেছি, অথচ আমরা শুকরিয়া করি না। আল্লাহর শুকরিয়া সব প্রতিটা সেকেন্ডে আল্লাহ শুকরিয়া করা উচিত। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে আল্লাহর নিয়ামতগুলো দেখাইছে, অনেক সৌন্দর্য। তবে আমাদের নামতেই কষ্ট হয়ে গেছে। যখন ওঠার চিন্তাটা করতেছি বারবার। আল্লাহ ভরসা, আল্লাহ তুমি সহজ করে দিও সব কিছু। আল্লাহ তোমার উপরে ভরসা। আল্লাহ, এই গহীন বন জঙ্গল থেকে বাড়িছি, এখন আলোর মুখ দেখলাম। এতক্ষণ অন্ধকারের মধ্যে ছিলাম। বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি। এই বৃষ্টিটা আমাদের জন্য ভয়ঙ্কর কিছু। তবে আল্লাহ যদি রহম করে তাহলে এটা কোনো প্রবলেম না। এই রাস্তা দিয়ে বাচ্চাদের আসা খুব রিস্ক। মহিলাদেরকেও আমি মনে করবো এটা রিস্ক। এইসব রাস্তা তারা যেন কখনো ভ্রমণ না করে, জেনে শুনে যেন ভ্রমণ করে এইসব রাস্তা। মহিলারা আমি দেখছি 10-12 জন মহিলা একটা গ্রুপ আসছে। আমরা যখন হাজিরাম পাড়ায় ছিলাম, ওই হাজিরাম পাড়ায় 10-12 জনের গ্রুপ দেখলাম। ওরা এইসব রাস্তাটা ক্যারি করছে। তো আমি মনে করি যে যারা জেনে শুনে আসবেন, ব্যাস আমার এই সংক্ষেপ, জেনে শুনে আসবেন। এসব রাস্তা আমাদের জন্য না। আমরা কখনো আগে ট্রেকিং করি নাই, এটা ভয়ঙ্কর ট্রেকিং করে ফেলেছি, যেটা আমাদের জন্য না। যারা এই বড় বড় ট্রেকিং করে এটা তাদের জন্য, ছোট ছোট ট্রেকিং করে যারা তাদের জন্যও না। এটা মাঝে মাঝে এমন চিকুন সরু রাস্তা পড়ছে, নিচে 1000 ফিট দেখা যাইতেছে, পা তো এভাবেই কাঁপবে। নিচের দিকে আমি তাকালে তো পাও আমার কাঁপবেই, নিচের দিকে তো আমার চোখ যাবেই। তো নিচের দিকে তাকালে তখন পায়ের শক্তিটা থাকে না, তখন পায়ের শক্তি হারায় ফেলায়। প্রায় 10 ফিটের একটা রাস্তা, ঠিক এরকম ডেঞ্জারাস, পিছলা, সরু, 1 ফিটেরও কম রাস্তাটা। আর রাস্তার এক সাইডটা আছে না সোজা পাহাড়, একদম নিচে পড়লে সোজা। তো এটা যদি চোখে পড়ে তাহলে পা তো কাঁপবেই। তো সত্যি কথা বলতে কি, আমার পা কাঁপছে দেখে আমি স্লিপ খেয়েছি। আমার ছোটো ভাই মোহাম্মদ সাইফুদ্দিন সাইফ, ও এই টিপটা দিছে। ও যদি না ধরতো
হয়তোবা আমি দুর্ঘটনার শিকার হইতে পারতাম। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহর উপর আমরা ভরসা করে আসছি, এখানে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন। আমরা 5 ভাই আসছি। আমার এক ভাই মোহাম্মদ সাইফুদ্দিন সাইফ, সে নর্থ ইউনিভার্সিটিতে MBA করছে, BBA করার জন্য ইউকেতে যাবে। তো সে বললো যে আমরা আবার কবে আসি, একসাথে আমরা একটা ট্রিপ দিই, ভ্রমণ করি, যে ভ্রমণটা আমাদের মনে থাকবে। তা আমি ধারণা করতে পারি না এত ভয়ঙ্কর একটা ভ্রমণ দিবে ওরা। আগে ইন্ডিয়াতে বেশ কয়েকবার ভ্রমণ করছে এই টাইপের। তারপর আজিমুদ্দিন তানজিম যে গাইডের সাথে কথা বলে এই প্ল্যান ট্যুর করছে, সেও বান্দরবনে 5-6 বার আসছে। আমি জীবনে একবার আসছিলাম বান্দরবন। আমার ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ড মুকিত হাসান, আমার জহুরের ফ্রেন্ড মুকিত হাসান, সে তখন বান্দরবনের ASP ছিল 2015 সনে। তখন ASP, তারপরে ম্যাজিস্ট্রেট এবং 30-35 জনের একটা টিম বান্দরবনে আসছিল কয়েক মাসের জন্য, ট্রেডিংয়ের জন্য। তখন তার ইনভাইটে আমি বান্দরবন আসছিলাম, শহরগুলোতে ঘুরছি। তো এরকম ভয়ানক টিপ দিই সে তখন বলছিল এইসব জায়গাগুলো অনেক সুন্দর। আমি বান্দরবনের আশেপাশেই ছিলাম, সে আমার তার গাড়ি দিয়ে ঘুরাইছে। তখন বান্দরবনের রাজার বাড়িতে ছিলাম। রাজার ছেলে আবার মুকিত হাসানের, যে আমার বন্ধু এখন SP, চট্টগ্রামের পুলিশ কমিশনার, সে তার বন্ধু হয়েছে রাজার ছেলে। আমার সাথেও ভালো একটা সম্পর্ক হয়েছে, যেহেতু কক্সটুডে তার একটা ছিল, মেসেজ পার্লার ছিল। এই বান্দরবান রাজার ছেলের থেকেও শুনছি আলী কদমের প্রাকৃতিক সৌন্দর্যের কথা। আমার ভাইয়েরা এখানে শুয়ে গেছে, এখানে আর পারতেছে না, শুয়ে গেছে, আমিও শুবো। তো আলী কদমের প্রাকৃতিক সৌন্দর্যের কথা ওদের কাছে আমি শুনছি, শোনার পর আমি কখনো সাহস করিনি। তো আমার ছোটো ভাইদের উৎসাহিত করছে আসার জন্য, তখন ওদের কথায় আমি চলে আসছি। তো চলে এসে ক্ষণে ক্ষণে বিপদের সম্মুখীন হয়েছি। তবে প্রাকৃতিক যে সৌন্দর্য এই পাহাড় থেকে আমরা নামছি বন্ধুরা। এত খারাপ পাহাড় আমি আমার লাইফে দেখিনি। এই পাহাড়ে আমার সবচেয়ে ভয় ঢুকে গেছে। এই এত ভয়ঙ্কর একটা রাস্তা। না বলছি এই জন্য যে এই রাস্তাগুলোতে ভয়ানক, যে কেউ এই রাস্তার জন্য প্রযোজ্য না। এটা আমার জন্য না, তোমার জন্য ঠিক আছে, তানজিমের জন্য ঠিক আছে, আমার জন্য না এই রাস্তাটা। এই জন্য আমি তবে দিন শেষে আমি পরিবেশটা বলতেছি, পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর। যদি আমাকে এখান থেকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাইতো ঢাকাতে, আমি যত টাকা লাগতো আমি দিতাম। কেন আমি আর পিছনে যে যাব এই সাহসটা আমার নাই এখন আর। দিন শেষে আমার কাছে এই দাঁড়াইছে। তবে জায়গাটা এত সুন্দর বন্ধুরা। আপনারা এই যে পরিশ্রম করলাম, পরিশ্রমটা একদম মানে হয়ে গেছে, কষ্ট দূর হয়ে গেছে জায়গাটা দেখে। তবে ঝর্ণাগুলো দেখলে তো হয়তো বা আরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। হ্যাঁ, আমার ছোটো ভাই বলতেছে দিন শেষে কি ভালো লাগছে এই জায়গাগুলো। আমি বলছি যে হ্যাঁ, দিন শেষে এগুলো ভালো লাগছে, ঠিক আছে। তবে এটা আমার জন্য এই টিপ না, আমি শুধু স্লিপ খাইতেছি। আমার জুতাটা এত দামি একটা জুতা কিনলাম অ্যাপেক্স থেকে, জুতাটা আমাকে সাপোর্ট দিতেছে না, স্লিপ খাইতেছি। তো দিন শেষে আল্লাহ শুক্রিয়া, অনেক সুন্দর জায়গাতে আছি। তো আপনাদেরকে দেখাইতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি সামনে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, যদিও বড় হয়ে যাইতেছে, অনেকের ভালো লাগবে দেখতে। বন্ধুরা, আমরা পালংখিয়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হইল। তো আমরা এখন একটা ঝুম করে আশ্রয় নিছি। তো বৃষ্টিটা একটু কমলে আমরা আবার বাইর হব। পালংখিয়া ঝর্ণাটা আপনারা সবাই শুনেছেন, এটা খুব সুন্দর একটা ঝর্ণা, স্টেপ বাই স্টেপ ঝর্ণাটা। এটার উপরে একটা খুব সুন্দর সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল আছে। আমরা এটাতে গোসল করব এবং আপনাদেরকে দেখাবো। আর প্রচণ্ড ভারী বৃষ্টি হইতেছে। আমরা যেই ভয়টা পাইছিলাম যে এই বৃষ্টি হইলে রোডটা আরও পিছলা হয়ে যাবে, সেটাই হইতেছে এখন।
এখন আমরা কিভাবে যাব আমরা আছে না আতঙ্কিত আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন ভয়ানক একটা টাইম পার করতেছি। তো আমার অনেক কষ্ট হয়ে গেছে, আমার ছোটো ভাইদেরও কষ্ট হয়েছে। তো আমরা সামনে ঝর্ণা দেখলে হয়তো বা কষ্টটা পোষায় যাবে। একদম মানে মেঘগুলো দেখা যাইতেছে, একদম বৃষ্টি ছাড়াও এই পাহাড়ে মেঘ থাকে। আমরা এই পাহাড় থেকে নামছি, এই নামাটা এত ডেঞ্জারাস, খাড়া। আমরা উঠবো কীভাবে এই চিন্তা করে আমাদের মাথা নষ্ট। আমরা কিভাবে উঠবো এই পাহাড়ে, আবার পাহাড় থেকে নামতে হবে, আবার আরেকটা পাহাড়ে উঠবো, আবার আরেকটা পাহাড়ে নামবো, এরকম করে 5-7টা পাহাড় উঠবো নামবো, তারপরে আমরা হাজিরামপাড়া যেয়ে পৌঁছবো। তো অলরেডি আমাদের টাইম অনেক ওভার হয়ে গেছে, টাইম নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই পাহাড়ের থেকে নামছি। ঠিক এই পাহাড়টা এইভাবে সোজা, একদম সোজা, পাহাড়টা সোজা দেখেন, এমনি দেখা যায় কিন্তু পাহাড়টা যে সোজা, একদম এইভাবে সোজাই নামছি পাহাড় থেকে। আর একদম খারাপ বৈশা হামুগুড়ি দেওয়ার নামছি। আমরা এখনই বাইর হব। তো ঠিক আছে, আমাদের সাথে থাকুন আপনারা। অনেক পিছলা, আরে কীভাবে নামবো এই পিছলা দিয়ে? হ্যাঁ, পিছলা দিয়ে কীভাবে নামবো? ভয়ঙ্কর পিছলা, এই পিছলা দিয়ে নামবো কীভাবে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করো আল্লাহ। সামনে ভয়ানক। ইনারি আস্তে আস্তে আস্তে, সাবধান, ধরবো, আসবো, হ্যাঁ আসবো, খুবই সাবধান। ওই যে অন্যান্য গ্রুপ দেখা যাচ্ছে ভাই, ওরা কীভাবে যায় এটা খোঁজ নিয়েন তো। হ্যালো, আপনারা কিভাবে আসছেন? আমাদেরকে একটা ভয়ানক রাস্তা নিয়ে আসছে। আমরা এই সারাক্ষণ শুধু আতঙ্কে আছি, পড়ে নিয়ে যাই। তো আমরা কিভাবে যাব, যাওয়াটা নিয়ে আতঙ্কে আছি। ভয়ানক একটা রাস্তা। আমরা এই রাস্তায় যাবো না, অন্য রুট দিয়ে যাবো। এই রাস্তাতে যাওয়ার সাহস হারিয়ে ফেলাইছি। একটু মিসগাইড করছে আমাদেরকে, অন্য একটা রাস্তায় নিয়ে আসছে। আমরা এই রাস্তা আসবো না, এখানে দেখতেছি মহিলারা আসছে। তার মানে মহিলারা, কঠিন কিছু ছিল না, তার মানে মহিলারা আসছে কিভাবে? যদি কঠিন হইতো মহিলারা আসতে পারতো না। এই যে দেখুন, এই যে মহিলা আসছে, একটা মহিলা বাচ্চা মেয়ের মতো। এই যে একটা মেয়ে, এই যে আরেকটা মেয়ে, এই যে মেয়েগুলো হাঁটতেছে। এই আমির আলী ভাই, ওরা কিভাবে আসলো রে ভাই? ব্যাগ লাগবে না, আমরা এখান থেকে চলে যাব ঢাকা। এটা ভয়ানক রাস্তায় আমাদেরকে ট্রেকিং করাইছে। তো আমরা এখন তৈনখাল পারিব। তো প্রচুর মেয়ে হেঁটে হেঁটে চলে আসতেছে, অথচ আমাদের গাইড আমাদেরকে পাহাড় বাহায়া আনাইছে, পাহাড় দিয়ে আইছি, ওরা তৈনখাল দিয়ে আইছে। আমরা খালেই যাওয়ার সময়। হ্যাঁ, কি মহিলারা আসছে মানে তো এটা সহজ একটা রাস্তা দিয়ে আসছে, আমাদের কঠিন রাস্তা দিয়ে আনছে রে ভাই। আপনারা কোন দিয়ে যাবেন যাওয়ার সময়? এদিক দিয়ে কই যাবেন? হ্যাঁ, ন্যাচারাল ভিউটা দেখুন বন্ধুরা, তো চমৎকার একটা সিন। এটা সচক্ষে না দেখলে বোঝা যাবে না কিসে আছি আমি। বন্ধুরা, এটা তৈনখাল, তৈন নদী বলে। এটা বিভিন্ন ঝর্ণা থেকে এই পানিটা আসতেছে। আমরা অনেকগুলো ঝর্ণা দেখছি যে সরাসরি নামতেছে। এই যে এখানে ঝর্ণা আছে একটা, ঝর্ণার পানিটা নামতেছে। তো এই পরিবেশটা অন্যরকম একটা পরিবেশ, এই পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ। যদিও আমরা আছে না অনেক ভয়ঙ্কর পাহাড়ের উঁচু নিচুতে আসছি,
এইসব পরিবেশ দেখলে আবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ভ্রমণটা সার্থক হয়ে যায় তখন, যে পরিবেশের কারণে। অসাধারণ একটা দৃশ্য আমরা দেখতেছি, অসাধারণ একটা আমাদের চোখের সামনে সিনারিগুলো আসতেছে, এত সুন্দর সুন্দর পাহাড়, গাছপালা, সবুজ আর সবুজ, মনে যে এখানে থেকেই যাই। আর পিছনের এই পাহাড়ের কথা মনে পড়লে ভয়ই লাগে, আর এখন এই ভয়টা কেটে উঠছে এই পরিবেশটা দেখে। তো আমরা সামনে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা ভিডিও করতে করতে যাচ্ছি, পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। যারা আসতে পারবেন না কখনো, মানে এই এত ভয়ানক জার্নি করার সাহস রাখেন না, তাদের জন্য এটা এই ভিডিওটা। আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে তৈন খালের প্রচণ্ড স্রোত দেখাচ্ছি, আপনারা বুঝতে পারতেছেন কি না এই স্রোত। এই সাইবুদ্দিন, এরকম প্লেন রাস্তা হলে আমি 10 কিলোমিটার না 20-30 কিলোমিটার হাঁটতে পারবো, ঠিক আছে? এই পাহাড়ের উঁচু নিচু দিয়ে তো হাঁটা যায় না, স্লিপ খাওয়া লাগে, ভয় লাগে, একটা আতঙ্ক। হ্যাঁ, ওই পিছনে একটা পাড়াতে থাকছে, আইসে দেখা এখানে রাত্রে দেখতে আবার যাইতেছে, রাস্তা নেই। আর এই ছেলেকে আমাদেরকে ইচ্ছা করে কষ্ট করাবে না। তারা কোন দিয়ে নামছে? ওই দিক দিয়ে নামছে, ওরা পিছনে থেকে আসছে, আবার পিছনে গেছে। এখন কোন দিয়ে নামছে? তারা আসছে কোনটা? এন্ট্রি করছে কোন দিয়া? এভাবে গেছে, আমরা যেভাবে যেতেছি। তারা আসলো কই থেকে? ফেরত আসছে, কইতে ফেরত আসছে? ওই যে ঝর্ণা আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, ওই তারা আসছে কোন দিয়ে? এটাই তো বলতেছি, আমাদের রাস্তা দিয়েই না, তারা অন্য পাড়া থেকে আসছে, অন্য পাড়া থেকে। আচ্ছা, ছোট ছোট তাদের এক দিনে ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বন্ধুরা দেখুন, পরিবেশটা অন্যরকম একটা পরিবেশ। আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের ভালো লাগার জন্য এগুলো করা। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ঝর্ণা, এরকম হাজার হাজার ঝর্ণা এরকম নামছে পাহাড়ের থেকে, এই জন্য এত স্রোত। আমার সাথে সবাই অনেক দূর চলে গেছে, আমার এখন দৌড় দিতে হবে। আপনাদেরকে ভিডিও দেখাইতে যেয়ে আমি অনেক পিছনে পড়ে গেছি, তো আপনাদেরকে দেখাইতে পারতেছি। সত্যি আমার ভালো লাগতেছে, ভালো লাগারই কথা। ভালো পরিবেশে আসলে মনটাও ভালো হয়ে যায়। ন্যাচারাল এইসব দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে ছোটোবেলার থেকে আমি প্রকৃতির খুব পছন্দ করতাম। যখন আমি ছোট ছিলাম, 6-7 পড়ি, তখন আমি 5-7 হাজার গাছ লাগাইছি। 5-7 হাজার গাছ লাগার কারণে অনেকে আমাকে বলছিল, তৎকালীন সময়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আছে না 5,000 গাছ লাগাইলে পুরস্কার করতেন। তো আমি 5-7 হাজারের বেশি গাছ লাগাইছিলাম। তো আমাকে অনেকে বলতো যে আপনাকে তো পুরস্কার করবে খালেদা জিয়া শুনলে, যে আপনি এত গাছ লাগাইছেন। তো আমার কাছে খুব গাছ ভালো লাগে, পাহাড় ভালো লাগে, ঝর্ণা ভালো লাগে, সমুদ্র তো ভালো লাগে, এটা বলার আর কিছুই নেই। তো খুব পিছলা, পাথরের পিছলা। আমি একবার বড় ধরনের স্লিপ খাইছি, আমার কোমরে খুবই ব্যথা পেয়েছি, তার জন্য আমি একটু রেস্টও ছিলাম। এখন আর এই ব্যথাটা অনুভব হচ্ছে না। তো আমরা সামনের দিকে যাচ্ছি, এটা অন্যরকম একটা ফিলিংস হইতেছে, অন্যরকম একটা পরিবেশ। আপনারা দেখতে থাকুন। অনেক অনেক ঝর্ণার এই পানিগুলোই তৈন খালের স্রোত। তৈন খাল, তৈন নদী, এই ঝর্ণা থেকেই এই তৈন খালের উৎপত্তি, ঝর্ণা থেকেই। তো আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে পাহাড় থেকে পানি পড়ে, পানি নামে। আমার কাছে ঝর্ণা খুব ভালো লাগে। ঝর্ণা সবার কাছেই ভালো লাগার কথা। ঝর্ণা, সমুদ্র, পাহাড়, বন, জঙ্গল সবাই পছন্দ করে। এই যে আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি, যে পাহাড়ি ঝর্ণা, এরকম হাজার হাজার ঝর্ণা আছে। এই হাজার হাজার ঝর্ণা থেকেই এই তৈন খালের উৎপত্তি। তৈন খালটা, আমরা যেই খালটা দিয়ে গতকালকে আসছি, সেটাই তৈন খাল। এই খালটা অসম্ভব একটা সুন্দর খালটার পরিবেশটা আপনাদেরকে আমি ভাষা বোঝাইতে পারবো না। এই ঝর্ণাটা দেখেন, ছোট্ট একটা ঝর্ণা, যার পাশে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের যাওয়ার পথে পড়ছে ঝর্ণাটা। এই যে তৈন খালের, এই যে এই ভিউটা, কত সুন্দর একটা ভিউ।
আমার কাছে অসাধারণ লাগে, আমার কাছে অসাধারণ লাগে, আমার কাছে খুব ভালো লাগে এসব ভিউ, এসব দৃশ্য। আমি সবসময় এসব দৃশ্য মিস করি, ফিল করি। আমার কাছে ভালো লাগে, আমার ফ্যামিলির লোকজনের কাছেও ভালো লাগে। তো নাসির, আমার ছোটো ভাই নাসির, হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন মনে হয় একটা পিকচার তুলবে স্টিল, এই জন্য বসছে এই জায়গায়। আমি একটু সামনের দিকে চলে যাই আপনাদেরকে দেখাইতে দেখাইতে। তো আমরা আরও সামনে যাব। অনেক স্রোত, পানির অনেক স্রোত ভয় লাগে। এই পরিবেশ তালহা অনেক পছন্দ করতো, তবে তালহাকে এখানে আনার মতো পরিবেশ না। এই পরিবেশটা অনেক সুন্দর, তালহার পছন্দ হইতো, এই জন্য বলছি তালহা এইসব ঝর্ণা, পাহাড়, সমুদ্র দেখলে তার চেহারা সৌন্দর্য বেড়ে যায়, চেহারা চেঞ্জ হয়ে যায়, সে অনেক আনন্দ উপভোগ করে। তবে এই পরিবেশটা আনা সম্ভব না ছোটো বাচ্চাদের এই পরিবেশে। তো আমরা ইনশাল্লাহ ও বড় হইলে ইনশাল্লাহ ওকে নিয়ে আসব, যদি অন্য কোনো রাস্তা পাই। তবে এই রাস্তা না, এই রাস্তা কখনো আসার তো প্রশ্নই ওঠে না। এই জন্য যে ও যখন বড় হবে তখন আমি বৃদ্ধ হব, যদি আল্লাহ আমাকে হায়াত দারাজ করে, তখন আমি বৃদ্ধ হব। ওর জন্য সমস্যা হবে না, আমার জন্য সমস্যা হবে। তো এরকম একটা তার জীবিত ছিল যেটা ধীরে 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 অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ একটা অনুভূতি, কোন জায়গা আছে সেটি আমার ঘুরে এই ভিডিওর উপর আমরা নতুন ভিডিও করি, আলাদা একটা করতে দিয়ে পাহাড়ের খুব সাইডে পাথরগুলো পাড়া দিয়ে আসতেছে। ভয়ঙ্কর 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 একটা দৃশ্য। এই যে শুধু ওকেই দেখাচ্ছে, নোটিফিকেশন ওকেই দেখাচ্ছে। গুড 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 শট, গুড শট, গুড শট, গুড শট। ওয়াও, চমৎকার একটা জায়গা, চমৎকার একটা জায়গা। ওয়াও 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 ওয়াও। এই ঝর্ণাটা অবশ্যই দর্শকবৃন্দ অনেক সুন্দর উপভোগ করবেন। এই জন্য এই ঝর্ণাটা আপনারা অনেকে ইউটিউবে দেখছেন, হয়তোবা আপনাদের চোখে পড়তে পারে। একটা অসাধারণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঝর্ণার দেখেন পানির কি স্রোত, পানির স্পিড দেখে আমি তো বুঝতেই পারতেছি কত বড় ঝর্ণা হবে। যেহেতু আমি অনেক দেশে এবং দেশের বাইরে অনেক ঝর্ণা দেখছি, আমি ইন্ডিয়ার বিখ্যাত ঝর্ণাগুলো দেখছি, তো বাংলাদেশেরও অনেক ঝর্ণা দেখছি। তো আমি মনে হইতেছে যে এই ঝর্ণাটা হবে আমার লাইফের সেরা ঝর্ণাটা আপনারাও উপভোগ করবেন আমার সাথে। আমি হাঁটতেছি আর কথা বলতেছি, এই জন্য হাঁপাইতেছি। এটা আপনার খাল ছিল, পাহাড় ধইসা এটা ব্লক হয়ে গেছে গা, ওই দিকটা পানিটা যাইতেছে। এই যে দেখুন পিছনে দেখুন, এটা একটা খাল ছিল, আপনার পাহাড় ধইসা খালটা ভরট হয়ে গেছে, এটা ব্লক হয়ে গেছে খালটা। এই যে এই পাহাড়, এখান থেকে পাহাড় ধসে এটা ব্লক হয়ে গেছে। তো এই চমৎকার দৃশ্যগুলা আপনাদেরকে যদি আলাদা আলাদা ব্লক করে না দেখে আপনারা বুঝতে পারবেন না। এটা বড় বড় ভিডিওতে দিলে এই দৃশ্যগুলো আপনারা সেরকম বুঝতে পারবেন না। পাথরের যে লোহার পদার্থ দেখেন, এই যে লোহার পদার্থ যেটি দিয়ে লোহা তৈরি করে, যে দেখেন এই পাথরের মধ্যে, পাথর মাটি এর মধ্যে যে লোহার দেখা যাচ্ছে, এই যে দেখেন। তো আমরা অনেক উপরে উঠতেছি, এই যে গাছ সহ দৈশে এসছে দেখেন, এই যে গাছ, এটা একটা নদী। তৈনখালটা এখন কি হয়ে গেছে জানেন, এখন এই সাইডটা কি, তৈনখালের এই সাইডটা এভাবে পাহাড় দৈশাইসা এই খালটা ব্লক হয়ে গেছে।
এখন ওই পাশটা হয়ে গেছে একটা লেক, সুইমিং পুলের মতো একটা লেক হয়ে গেছে। এই লেকটা আমরা ভেলা করে যাব, ভেলা। আপনারা হয়তোবা যারা গ্রামে থাকেন তারা ভেলা সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে। ভেলা কী জিনিস? ছোটোবেলা 88 বন্যার সময় আমরা দেখেছি, 88 বন্যার সময় বেলা দিয়ে আমরা মসজিদে যাইতাম জুমার নামাজ পড়ার জন্য, অন্যান্য ওক্ত নামাজ পড়ার জন্য। তখন কলা গাছ দিয়ে আমরা ভেলা বানাইতাম। বন্ধুরা এই দিক থেকে স্পষ্ট দেখেন, এই যে পাহাড় ধসছে, এই যে পাহাড়, এই যে এইখান থেকে ধসছে, এই পাহাড়টা ধসে এই খালটা ব্লক হয়ে গেছে গা, এই খালটা ব্লক হয়ে গেছে। এখন দেখেন ওই সাইড দিয়ে পানি যাচ্ছে, ওই সাইড দিয়ে কী স্পিডে পানি যাচ্ছে। আর এই জায়গাটা একটা লেক হয়ে গেছে। লেক বলতে কি, এটা তো খাল, ঠিক আছে, এই জায়গাটা আরও বেশি পানি হয়ে গেছে, পানি অল্প জায়গা দিয়ে সরতেছে। আর এই জায়গাটা দিয়ে ভেলা দিয়ে পার হইতে হবে, বাঁশের ভেলা, এটা বাঁশের ভেলা। বাঁশের ছোটোবেলা আমরা কলা গাছের ভেলা দিয়ে অনেক দুষ্টামি করছি 88 বন্যার সময়। তো এখন আমরা এই বাঁশের ভেলাতে উঠব। তো একটা চমৎকার পরিবেশের মধ্যে আছি। এখন আমার কষ্ট দূর হয়ে গেছে, আনন্দটা অনেক বেশি হয়ে গেছে, কষ্টর থেকে আনন্দটা এখন বেশি হয়ে গেছে। এটাই মানুষের চরিত্র। আমরা কষ্ট পাইলে কষ্টর বিবরণটা অনেক বেশি করে দেই, আর আনন্দ পাইলে আনন্দটা শেয়ার করা উচিত। এখন আমি শুধু আসার পথে কষ্টের বিবরণটাই দিলাম। এখন যে এই পরিবেশটা দেখে আমার আনন্দিত হয়েছে, আমি পুলকিত হয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। অতিবৃষ্টির কারণে এই জায়গাটা পাহাড় ধসে ব্লক হয়ে গেছে। তো বন্ধুরা, দর্শকদেরকে বলো। তো এই যে এদিকে আগে একটা বড় পাহাড় ছিল, এই পাহাড়টা পুরোটা ধসে গেছে। পাহাড়টা ধসার কারণে এই জায়গাটা ব্লক হয়ে গেছে। ব্লক হওয়ার কারণে তৈন খালটা আমাদের থেকে প্রায় 30 থেকে 35 ফিট নিচে আছে। তৈন খালটা? হ্যাঁ, তৈন খালটা। এখন এটা হচ্ছে তৈন লেক। এখন এটা আর তৈন খাল নেই। আগে যখন ছিল এটা তৈন খাল ছিল। এখন এটা পানি সবসময় এরকম জমা থাকে। আচ্ছা, পানি খুবই এই জায়গায় সরু পানি যাচ্ছে অল্প করে, আর বাকি পানিটা এই জায়গায় জমা থাকে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এখন কোথায় যাচ্ছি এটা বলো দর্শকদেরকে। এখন আমরা ঝর্ণায় যাব। এটা আমরা খুবই মজার একটা জার্নি হবে। আমরা এখন ভেলাতে করে পার হব, ভেলাতে করে পার হয়ে আমরা ঝর্ণায় যাব। ইনশাল্লাহ আপনাদেরকে ঝর্ণায় গিয়ে আবার দেখাবো আর ভেলাতে দেখবো। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার আসতেছি। এই যে এত সুন্দর একটা পরিবেশ আমি মিস করতে চাইতেছি না। তো আমি এই সুন্দর পরিবেশে আমি মুগ্ধ। অনেক কষ্ট হয়েছে, তারপরেও আমি এখন এই জায়গায় এসে আমার খুব আনন্দ ফিল হচ্ছে, অনেক ভাল লাগতেছে। আমি অনেক জোরে ওয়াও কইতে ইচ্ছা করতেছে, চিৎকার দিতে ইচ্ছা করতেছে, তো আমি চিৎকার দিতে পারতেছি না। এখানে আমার ছোটো ভাই আছে, 3 জন, বড় ভাই আছে, ভয় পেয়ে যাবে কেন চিৎকার দিলাম। তো অসাধারণ একটা জায়গা দর্শক, অসাধারণ একটা জায়গা। আমি এখন ফিল করতেছি আমার কষ্ট সব দূর হয়ে গেছে। পিছনেরটা আমি ভুলা যাইতে চাইতেছি, সামনে কি আছে উপভোগ করতে চাইতেছি। বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো, আর তোমরা MM তালহা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, জানাবা। আমার অনেক কথা তোমার ঠিকমতো আসে নাই, তোমরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমি তোমাদেরকে বেলায় নিয়ে আবার তোমাদেরকে ভিডিও করব। এই যে ছোট ছোট বাচ্চারা কি সাহসী, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সাহসী তোমরা না? তো তোমরাও কি যাবে আমাদের সাথে যাবে? তো আমরা এই ভেলা দিয়ে যাব। বেলা করে মসজিদে নামাজ পড়তে যাইতাম আব্বার সাথে, এগুলো মনে আছে। তারপরে বেলা দিয়ে মেন রোডটা, শুধু আমাদের মেন রোডটা তখন 88 বন্যার সময় ডুবে নাই, বিশ্ব রোড ডুবে গেছে। আমাদের বাড়ির পাশের মেন রোডটা ডুবে নাই, আমাদের বাড়ি ঘর, তারপরে বাড়ির ভিতরে আঁটু পানির উপরে পানি ছিল। তো এই ভেলার কথা বেলার কথা মনে পড়লো আর কি। আমাদের জন্য এই ভেলাটা এখন তৈরি করছে আমরা যে এখানে যাব। সাধারণত এই পথে এত লোকজন আসে না, তো তারা খাবার দাবার খাইতেছে, আমার খাইতেও ইচ্ছা করতেছে না। এত সুন্দর প্রাকৃতির মধ্যে আসি যে আছে না, আপনাদেরকে আমি শেয়ার করতেছি। আমি ইচ্ছা করলে আমি খাওয়া দাওয়া করতে পারতাম তাদের সাথে, না খেয়ে আপনাদেরকে এই ভিডিওটা বানাইতেছি। আসল উদ্দেশ্য হচ্ছে আপনারা এটা দেখবেন। তৈন লেক দেখেন, এটা 20 ফিটের উপরে পানি। আমাদের গাইড বলছে যে এটা 20 ফুটের উপরে পানি হয়ে গেছে। এখন আমরা এই তৈন লেক পানিতে আমাদের কতক্ষণ লাগবে? আমরা পালংখিয়া ঝর্ণা দেখতে যাব যে 20 মিনিটের মতো ভেলাতে থাকবো।
আচ্ছা, তো এখানে আমরা কি কি ঝর্ণাটা দেখব? পালং খিয়াং। উচ্চারণটা একটু সুন্দর করে কোন, ওরা অন্যরকম করে। খিয়াং, পালং খিয়াং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা চিরা খায়া সব শেষ করে দিচ্ছে, আমার জন্য একটু রাখতেছে না। আমি সামনে যেয়ে আবার নতুন নতুন ভিডিও দিব, আপনাদের সাথে আসি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনারা আমার সাথে চলেন। আমি এখন বেলাতে আছি। এই যে ভেলাটা আপনাকে একটু দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি ভেলাটা, এই বাঁশের ভেলা। তো আমি যেটা বলছিলাম যে এই পাহাড় দশে এই পাথর মাটিগুলো এখানে ব্লক হয়ে গেছে। ব্লক হওয়ার কারণে তৈন খালটা তৈন লেক হয়ে গেছে। এই লেকটা প্রায় 20 ফিট গভীর। লেকটা দেখাচ্ছে আমার বড় ভাই আর নাসির ছোট ভাই, ওরা রয়ে গেছে, পরের বেলাতে আসবে। তো আমরা 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 যাচ্ছি, আমরা ওই জায়গায় বসবো, এই জায়গায় বসবো। এই যে ই হয়ে যেতেছে, আর তুই দিকে যাও, আর তুই দিকে যাও, সামনে যাও তামিম, আস্তে আস্তে, দুইজন। আর কি সুন্দর পরিবেশ। তো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে সামনের ভিউটা অনেক সুন্দর, চমৎকার একটা ভিউ। আমি এখানে বসতে গেছি আর বেলাটা ডুবে ডুবে যাচ্ছে এরকম হচ্ছিল। তো অসম্ভব একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়াইতে পারলে মনে ভালোই তো, না তানজিম? এই যে কিভাবে নেয় দেখুন, এই যে এইভাবে টাইনা টাইনা নিতেছে, এভাবে টাইনা টাইনা, অনেক কষ্ট। 20 মিনিট লাগবে যাইতে পালংখিয়া ঝর্ণা দেখতে। আমরা খুবই এক্সাইটেড পালংখিয়া ঝর্ণাটা দেখব। এত কষ্টের পরে যদি এই ঝর্ণাটা না দেখতে পারি তাইলে তো পোষাবে না। তো ওরা ওরা আছে আমাদের পিছনে, পিছনে আছে ওরা। আমরা এত দূর চলে আসছি, আরও দূর যাইতে হবে। বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা যে ঝর্ণার জন্য অপেক্ষা করতেছিলাম, এই ঝর্ণার পাশে চলে আসছি। এখন ঝর্ণাটা একটু একটু দেখতেছি, ভালো লাগতেছে। প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে, ভিজে গেছি। ভারী বৃষ্টি হওয়ার কারণে ভিজে গেছি, একদম সমস্ত শরীর ভিজে গেছে। তো আমরা এখন পালংখিয়াং ঝর্ণার কাছে আছি। ঝর্ণাটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ঝর্ণাটা দেখতেছেন, ঝর্ণাটা দেখতেছেন। আমরা ভেলাতে এই আইসা পৌঁছলাম। আমরা এই জায়গাতে হেঁটে হেঁটে যাইতে হবে। আমরা এই জায়গা থেকে হেঁটে হেঁটে যাইতে হবে। এই জায়গায় কি নিয়ে যাবেন না? ওই জায়গায় নিয়ে যাবেন না আমাদেরকে? গুড, হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গায় যাবেন তো। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে ঝর্ণাটা, অসাধারণ ঝর্ণা। যে ঝর্ণার জন্য আজকে এত বড় এই 2 দিনের ট্যুর, এই বিশেষ করে এই ঝর্ণার জন্য এত বড় ট্যুর, এই ঝর্ণাগুলোর জন্যই। বাসা কোথায়? যে আপনি এই প্রথম আসছেন? আজকেই প্রথম আসছেন এই এলাকায়? এই প্রথম আসছেন? বন্ধুরা, উনি এই এলাকায় থাকেন, উনি আজকে এই প্রথম এই ঝর্ণাটা দেখতে আসে। এই ঝর্ণা আছে পালংখিয়া, পালংখিয়া, খিয়ং খিয়ং, পালংখিয়ং। এই ঝর্ণার নাম হচ্ছে পালংখিয়ং। আপনার নাম কি?
থাইয়া তাইয়া থাইয়া 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 ও আচ্ছা, আল্লাহ 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 পাক, আল্লাহ পাক আমাদের নামগুলো এত সুন্দর, মানে ওদের নামগুলো উচ্চারণ করা যায় না, অনেক কঠিন একটা নাম। উনি এই এলাকায় থাকেন, ওনার এই এলাকা আদিবাসী, উনি এই এলাকায় ওনার বাড়ি। তো ইনি প্রথম এই ঝর্ণা দেখতে আসছেন, এই প্রথম আসছেন। হ্যাঁ, এই ঝর্ণা প্রথম আসছেন দেখতে। বন্ধুরা দেখুন ঝর্ণাটা, অসাধারণ ঝর্ণা। ঝর্ণার পানির যে স্পিড, পানি পড়ার মানে মনোমুগ্ধকর। ওয়াও ওয়াও। তো ওনার বেলাটা অনেক সুন্দর আছে, পরিপাটি সুন্দর, একদম গুছালু, একদম প্লানকৃত। তো আমরা এখন নামবো। ই লাগবে, লাঠি লাগবে, লাঠি ধরে যেতে হবে। তো বন্ধুরা আমরা এখন ঝর্ণার উদ্দেশ্যে এই যে বেলার থেকে নামছি, আমাদের বেলাম্যান যে আমাদেরকে বেলাটা চালাই আনছে, ড্রাইভার সাহেবের আছে, আমাদেরকে আবার নিয়ে যাবেন। আমরা এখন বেলাটা দেখে বেলাটা আপনাদেরকে দেখাবো, আবার চলে যাব। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি থাকেন, আমরা আসতেছি। হ্যাঁ জি জি, আস্তে আস্তে। এই ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ, ব্যথা পাইছস? ওহো, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিভাবে যাব? বন্ধুরা আপনারা লাইভ দেখলেন যে এসানা কত বড় একটা স্লিপ খাইছে। এই স্লিপ মানে বুঝতে পারছেন, আমি এর চেয়ে বড় একটা স্লিপ খাইছি, যে স্লিপটা আপনাকে আমি বাসায় বুঝাইতে পারবো না। পাথর মাটি এরকম ভয়ানক একটা এই বিষয়। তো আমরা এই বাসের বেলা দিয়া 30 মিনিটের উপরে এসানা জার্নি করে আসছি। তো আমরা আসলে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে আছি। তো আপনাদেরকে কিভাবে বুঝাবো এই যে সুন্দর এই পরিবেশটা। আমি এখন আমার ছোট ভাই পড়ে গেছে দেখে আমি সামনে আগাইতে ভয় পাইতেছি। তো আল্লাহ ভরসা আপনাদের দেখানোর জন্য আমার এত কষ্ট। হ্যাঁ, তো কষ্টটা সার্থক হবে আপনারা যদি বলেন যে ভিডিওটা সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ এই ঝর্ণাটা দেখে খুবই ভালো আছি। আজকে আমাদের কঠিন জার্নি হয়েছে, আজকে আমাদের দ্বিতীয় দিন চলতেছে। আমরা পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার আলীকদম উপজেলার অবস্থিত পালংখিয়া ঝর্ণাটা এত সুন্দর, এত বড় ঝর্ণা আমি আর আগে বাংলাদেশে কখনো দেখিনি, এবং বিদেশের বাড়িতেও এত সুন্দর দৃশ্য ঝর্ণার দেখিনি। তো বন্ধুরা, এটা এত বড় ঝর্ণা, অত বড় স্টেপ, এটা শুধু নিচের স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আরও 3 ধাপ আছে। এটার উপরে একটা ন্যাচারাল সুইমিং পুলের মতো আছে। এই সুইমিং পুলটাতে আমাদেরকে অন্যান্যরা বলছেন যে সুইমিং পুলটা এত সুন্দর, সুইমিং পুলের মতো এত সুন্দর ন্যাচারাল সুন্দর পানি, আপনারা খুব মজা করে গোসল করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের যে এই 2 দিনের যে কষ্ট, ট্রেকিংটা আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে। আমরা এত বড় ট্রেকিং করে অভ্যাস নেই, এত হাঁটা এবং এত লং মানে 9 ঘন্টা 8-9 ঘন্টার উপরে হবে আমাদের গতকালকে হাঁটছি। 5টা পাহাড় ডিঙ্গে, একটা পাহাড় তো ভয়ানক খারাপ। বন্ধুরা, আমি পড়ে গেছি। জায়গাগুলো এত পিছলা, এই জায়গাগুলো এত পিছলা যে দাঁড়ায় থাকা যায় না। যাই হোক, আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম, ওই পাহাড়গুলো ছিল ভয়ানক খারাপ পাহাড়, এই জন্য আমার কাছে খুব রিস্ক লাগছিল যে আসলে আমি অভ্যস্ত না এসব পাহাড়ে উঠে ট্রেকিং করে। তো এত ভয়ানক পিছলা পাথর, খুব সাবধানে পাড়া দিতে হচ্ছে। আমার হাতে একটা লাঠিও আছে। আপনারা হয়তো ঝর্ণাটা অনুভব করতে পারতেছেন, কত বড় ঝর্ণা। আমি যদি ড্রোন ক্যামেরা দিয়ে দেখাইতে পারতাম তাহলে আপনারা হয়তো বা ঝর্ণাটা
বেশি এনজয় করতে পারতেন। তারপরও আমি চেষ্টা করব ঝর্ণাটা পুরোপুরি দেখানোর জন্য। এই ঝর্ণাটা অস্বাভাবিক একটা সুন্দর ঝর্ণা, অসাম। এক কথা ওয়াও ওয়াও ওয়াও, এক কথায় বলা যায় যে মানে অসাধারণ। মানে আমরা মনে হয় যে এত পরিশ্রমের পরে একটা সুন্দর জায়গাতে আসলাম, যে আমাদের পরিশ্রমগুলার পরিশ্রম মনে হচ্ছে না। দেখুন এখানে একটা ছোট্ট এই পাশে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এই পাথরগুলো অনেক পিছলা, এই জন্য আপনারা যদি কেউ আসেন সতর্ক থাকবেন। এই জন্য থাকবেন যে হুট করে পড়ে যায়। দেখছি মানে দেখা যাইতেছে ভালো পরিষ্কার, মানে এখন অনেক পিছলা। আর পাথরের উপরে পড়লে তো জানিনি ব্যথাটা একটু বেশি পাওয়া যায়। তো আমি একটু ব্যথা পাইছি, আমি পা স্লিপ খেয়ে পড়ে গেছে। এই ঝর্ণাটা এত বড় যে আমার স্ক্রিনে আসতেছে না। এই ঝর্ণাটা আগে ইউটিউবে আমি দেখেছি, পালংখিয়াম ঝর্ণা কথা অনেক শুনেছি। আজকে আমার এখানে আসার সৌভাগ্য হলো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে এখানে আনছেন, তার প্রাকৃতিক নিদর্শনগুলো দেখছি, তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি। আমি আলহামদুলিল্লাহ বলবো। আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি। আমি আল্লাহর উপরে ভরসা করি, সবসময় চলি এবং আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ সবসময় জ্ঞাপন করি। এত একটা সুন্দর ন্যাচারাল বিউটি, মানে আপনাদেরকে আমি ভাষায় বোঝাইতে পারবো না। এটা সৌন্দর্য এটাই। আল্লাহ পাকের সৃষ্টি যে কত অপূর্ব সুন্দর। ইচ্ছে করলে আমার বউ বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবো না এই জায়গায়, যেহেতু এটা অনেক কঠিন একটা রাস্তা। এখানে আসতে হইলে অনেক ত্যাগ তিতিক্ষা বলবো, অনেক কষ্ট পাড়ি দিয়ে আসতে হবে। তো এটা আমার ফ্যামিলির জন্য প্রযোজ্য না, তবে তাদেরকে এই ভিডিও দেখে সন্তুষ্ট থাকতে বলবো। তো আমি আরও সুন্দর করে উপর থেকে ভিডিও ধারণ করব। তো আজকের জন্য এখানে